হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু যদি রিপ্লাই দিতেন। এটার সেটিংসটা সম্পূর্ণ আমার কাছে নতুন। সো আমি আসলে ঠিক জানি না শোনা যাচ্ছে কিনা। কাইন্ডলি যদি একটু রিপ্লাই দিতেন আরকি। কেউ কিভাবে এখানে চ্যাট অপশন এ দিতে পারেন? যারা হচ্ছে আপনারা শুনতে পারছেন। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। আপনারা যদি একটু ফিডব্যাক দিতেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিকমতো। চ্যাট অপশনে হচ্ছে আপনারা রিপ্লাই দিতে পারবেন। I hope যে কথা শোনা যাচ্ছে। আমার সাথে কেউ কি হেল্প হিসাবে কেউ কি এড করে নাই? ওকে, হ্যাঁ, একজন লিখছে মেসেজ যে শোনা যাচ্ছে। ওকে। তো আসসালামু আলাইকুম। আমি হচ্ছে স্টার্ট করে দিচ্ছি। আম আমাদের সাথে ৮ জন পিপল আছে। ওকে। তো আজকে আ যারা আমার সাথে জয়েন হইছেন সবাইকে হচ্ছে ধন্যবাদ। আমি আসলে মেইনলি আজকে ডিসকাস করব আমাদের আম মানে ইন্ট্রোডাকশন টু জাভা। জাভার ইন্ট্রোডাকশন নিয়েই কথা বলব মেইনলি। সো জাভার বিভিন্ন জাভা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলব। আ যতটুকু পারা যায় আমরা হচ্ছে জাভার এখন কি অবস্থায় আছে ওভারঅল একটা আপনাদেরকে ওভারভিউ দেওয়ার ট্রাই করব। আচ্ছা। তো শুরুতে যেটা আ এটা আসলে ইন্টারেক্টিভ হলেই ভালো হতো। আম এখানে আসলে আমি বুঝতে পারতেছি এটা সম্পূর্ণ সেশন বেসড। ওকে, ওকে। হুম, আচ্ছা। তো আমি ১ম এ হচ্ছে আমার একটু স্লাইড শেয়ার করি। আ খুব ব্যস্ততার মধ্যে হচ্ছে স্লাইডটা হচ্ছে বানাইছি। সো অম আপনারা হচ্ছে আমি একটু আমাকে সময় দিবেন। আমি স্লাইডটা শেয়ার করতেছি। আচ্ছা, আমি ওয়েট করি এখনো জয়েন করুক সবাই। আপনারা চাইলে হচ্ছে আপনাদের কোয়েশ্চেন জাভা রিলেটেড একটা জাভা রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেনস থাকে, জাস্ট জাভা আমরা হচ্ছে ইন ডেপথ যাব না। আ জাভা নিয়ে হচ্ছে আপনি যদি কোনো কোয়েশ্চেনস থাকে জাভা প্ল্যাটফর্ম নিয়ে তাহলে ওটা করতে পারেন। তো আমি একটু পরে আপনাদের সাথে একটি স্লাইড শেয়ার করতেছি। আমাকে একটু সময় দেন আপনারা। এর মধ্যেও কেউ যদি জয়েন করতে চায় জয়েন হয়ে যাবে আরকি। আপনারা একটু কাইন্ডলি বলিয়েন আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? উম আমি স্ক্রিনটা শেয়ার দিই। আমার স্ক্রিন কি দেখা যায় ঠিকমতো? নিজেও সিউর না ভালো করে দেখা যাচ্ছে কিনা।
মানে পুরোটা কি আসতেছে ঠিকঠাক মতো? পুরো স্লাইডটা? একটু কাইন্ডলি চ্যাট বক্সে আ একটু জানাবেন আরকি চ্যাটে। আ তাহলে আমি বুঝতে সুবিধা হবে। আদারওয়াইজ আমি বলে যাবো হয়তো কিছু দেখতেছেন না আপনারা। সো এটা একটু আমাকে কনফার্ম করলে ভালো হয় যে দেখা যাচ্ছে কিনা ঠিকমতো। আচ্ছা, ওকে। আম ঠিক আছে। সো আমি স্টার্ট করি। প্রথমত হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনটা যাবে। তার আগে হচ্ছে তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার পরিচয়টা দিয়ে নিই। তো আমি আম সফটওয়্যার আমার প্রফেশনাল এক্সপেরিয়েন্স আ আমার যদি স্টার্ট করে দাও ফ্রিল্যান্সিং দিয়ে শুরু হয় আমার জার্নিটা। সেটা জাভা, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ছিল। এরপর আমি আম একজন হেল্পার থাকলে ভালো হইতো আসলে। আচ্ছা। আম হ্যাঁ। সো এরপর হচ্ছে আমি আম মুভ ক আম ও ২০১৯ সাল ২০১৯ এর থেকে আমি ২০২০ পর্যন্ত প্রায় ২ বছরের মতো অ্যান্ড্রয়েড, জাভা নিয়ে হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করি। তার আগে হচ্ছে পার্সোনালি হয়তো কাজ করা হইছে বাট ক্লায়েন্ট আ হ্যান্ডেল এর যে ব্যাপারটা, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এর যে ব্যাপারটা ওগুলো হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করে ২ বছরের মতো এখানে একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করি। এরপর হচ্ছে আম ২০২০ এর অক্টোবর থেকে আমি ব্রেইন স্টেশনে আম ইস জাভা ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। তো আমার যদি বলি আ কোন কোম্পানিতে এক্সপেরিয়েন্স হিসাবে সেটা হচ্ছে আমার ব্রেইন স্টেশন হচ্ছে আমার ১ম কোম্পানি। যেখানে যেখান থেকে আসলে আমার আম মানে প্রফেশনাল ক্যারিয়ারটি স্টার্ট হয় আরকি। যদি ধরি বাংলাদেশের পার্সপেক্টিভ এ। বাট আমার আর টুকটাক প্রোগ্রামের সাথে ছোটবেলা থেকেই হচ্ছে টুকটাক প্রোগ্রামিং সাথে হচ্ছে আমার আসলে টাচে ছিলাম। সো ২০১২ র দিক থেকে হচ্ছে HTML, CSS, PHP এসব নিয়ে হচ্ছে টাচে থাকতাম। মাঝে, মাঝে হচ্ছে করতাম। তো এই ব্যাপারগুলো মানে একটা টাচে ছিলাম। তো আমার জার্নিটা তখন থেকে স্টার্ট হয়। তো তখন থেকেই হচ্ছে আম নিজ থেকে হচ্ছে যতটুকু পারা যায় self taught আম যে লার্নিং টা সেভাবে করে আসি আমি। আচ্ছা। তো আচ্ছা সো আমি ব্রেইন স্টেশনে এখন বর্তমানে প্রায় ৪ বছর ধরে আছি। এই ৪ বছরে আমার আম অনেকগুলো প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছে। আর আম এখান থেকে আমার অনেক লার্নিংস খুব ভালো, ভালো লার্নিং শুধুমাত্র টেকনিক্যাল লার্নিংস না। আমার আম মানে একটা কোম্পানিতে যখন আমরা কাজ করি আরকি, টেকনিক্যাল লার্নিং আসলে আ এনাফ না, সাফিসিয়েন্ট না। সো আমাদের টেকনিক্যাল লার্নিং এর সাথে আমার আরো অনেক আম মানে সফট স্কিল এর যে ব্যাপার-স্যাপার ছিল, যেটা ফ্রিল্যান্সিং করে হচ্ছে আমি অ্যাচিভ করতে পারি নাই। সেটা হচ্ছে বা টিম ওয়ার্ক এর যে ব্যাপারটা, সেটা ব্রেইন স্টেশন এ জয়েন করার পরে হচ্ছে আমার আস্তে, আস্তে গ্রো করে এখনো আমি লার্নিং এর মধ্যেই আম এই যে এখনো গ্রো এর মধ্যেই আছি আরকি যে অনেক কিছু শিখতে পারতেছি। মানে প্রতিদিন হচ্ছে অনেক কিছু শেখা যায়। টিম মেম্বারদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। যেটা একা কাজ করলে সম্ভব হয় না। আচ্ছা। তো আজকে আমার কথা তো গেল। এরপর হচ্ছে আজকে আমার যে টার্গেটটা আচ্ছা আমার পুরো স্ক্রিন কি আসতেছে? একটু যদি বলতেন যে আপনারা কি আমার ফুল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা? আ আমার হয়তো নিচের দিকে একটু কেটে আসতেছে। আমি একটু ইকরাম ভাইকে যদি পাই ভালো হইতো এখানে। হ্যাঁ, জামাল ভাই সরি। জি। হ্যাঁ, ভাইয়া আমাকে ভাইয়া একটু ফিডব্যাক দিবেন যে আমার স্ক্রিন সম্পূর্ণ দেখা যাচ্ছে নাকি কাট হয়ে গেছে? না আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না কাট মানে হয়ে গেছে আমার রাইট। হ্যাঁ, হ্যাঁ কাট হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে। আচ্ছা আমি একটু বন্ধ করতেছি। আচ্ছা ওরা কিন্তু মেসেজ করতে পারবে, হ্যাঁ? সো মেসেজে ওরা রিপ্লাই দিতে পারবে। সো হ্যাঁ, আমার কাছেও ভাই মানে জিনিসটা ইয়া তো আ নতুন তো যার কারণে হচ্ছে সমস্যা হইছে। তো হুম। এখানে আসলে অনেক বড় করে দেখাবে।
উম, উম, উম। আচ্ছা, এখন দেখা যায় ভাই? এখন হয়তো আমাকে হুম, দেখাচ্ছে না। আপনাকে দেখাচ্ছে না, বাট দেখাচ্ছে তো। আপনি যদি অন্য আচ্ছা, স্ক্রিনে যান ঠিক তাহলে আছে। বেশি ভালো হইতো বুঝতে। এই একটা সমস্যা। আহ সরি, আমি একটু সময় নিচ্ছি। আমি এখানে টেকনিক্যাল ডিফিকাল্টিজ ফেস করতেছি। আম আমার মনে হয় এখন দেখা যাচ্ছে আমাকে। ওকে। আচ্ছা, সো যেটা ছিলাম যে তো আমার এই যে লার্নিং এর মধ্যে আসলে এই যে ৪ বছরে যে আমার শুধুমাত্র জাভাতেই আমার লার্নিংসটা ছিল না। আমার ওভারঅল হচ্ছে অনেক প্রফেশনালি অনেক কিছু আমি লার্ন করতে পারছি। আলহামদুলিল্লাহ। এখনো লার্নিং এর মধ্যে আছি। আরো সামনে আরো অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকে মেইনলি আমি একদম টপিকে চলে যাই। আজকে মেইন টার্গেটটা হচ্ছে জাভা নিয়ে আমরা মূলত একটা ওভারঅল একটা ধারণা নেওয়ার ট্রাই করব। তো এই জাভা আসলে আমাদের আ এটা আ আচ্ছা, আপনারা হচ্ছে রিপ্লাই দিয়েন আমাকে আমি যদি কোনো কোয়েশ্চেনস করি। আপনারা কেউ বলতে পারবেন জাভা কখন থেকে স্টার্ট হইছে আরকি? এটা একটু কথা বলতে পারলে সবচেয়ে ভালো হইতো। এই সেশনগুলো আসলে ইন্টারেক্টিভ হওয়া দরকার। আমি জানি না এখানে হয়তো সব পসিবল না। আচ্ছা, তো জাভা আসলে ১৯৯৫ থেকে স্টার্ট হয়। বাট হচ্ছে অফিসিয়ালি রিলিজ হয় হচ্ছে ১৯৯৬ থেকে। তো তখন থেকে আসলে যে জাভার যে জার্নিটা স্টার্ট, এরপর হচ্ছে আস্তে গ্র্যাজুয়ালি বিভিন্ন আম ভার্সন আসে। তো আমি কেন আমার হ্যাঁ, আচ্ছা। তো হুম, আচ্ছা, তো এখন যেটা হয় জাভা অনেকে মানে আপনারা শুনে থাকবেন আরকি। যে জাভার কোনো হচ্ছে উম মানে জাভা মারা গেছে। আমি যখন ২০১৮ র দিকে যখন ২০১৭ র দিকে মনে হয় তখন আম আম কট অ্যান্ড্রয়েড কটলিন রিলিজ হয়। তারপর হচ্ছে কটলিন রিলিজ হওয়ার পরে একটা হচ্ছে সবার মনে ভয় ঢুকে যে জাভা মনে হয় শেষ। এটা অনেক কিছু কথাবার্তা বলে জাভা নিয়ে। আ তো আসলে যেটা হইছে তখন থেকে অনেকে বলে আসছে যখনই কোনো কিছু রিলিজ হয় জাভার সাথে একটু সিমিলার রেখে, তখনই হচ্ছে সবার মনে একটা আপনার ভয় তৈরি হয়ে যায় জাভা মনে হয় বেশিদিন বাঁচবে না এটা সেটা। তো জাভা অনেক ওল্ড ব্যাকডেটেড ল্যাঙ্গুয়েজ এগুলো। আ তো জাভার আপনি যদি খেয়াল করেন ১৯৯৫ থেকে এই যে ২০২৫ এখন আ প্রায় হচ্ছে ৩০ বছর। জাভার পপুলারিটি কিন্তু ডাউন হয় নাই। জাভা কিন্তু স্টিল হচ্ছে আপনার টপে থাকেই। মানে আমি যদি একটু আপনাদেরকে একটু দেখাই, আমার স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে। সো আমি একটু এখানে চলে যাবো যে tiub.com। সো এই যে টিআইইউবি হচ্ছে আম ওরা একটা অর্গানাইজেশন যারা হচ্ছে বিভিন্ন আম সার্ভে করে হচ্ছে আপনার
একটা র‍্যাংকিং তারা তুলে ধরে। এটা যে বেস্ট ল্যাঙ্গুয়েজের আ র‍্যাংকিং তেমন না। এটা হচ্ছে আপনার পপুলারিটি অনেকটা বলা যায়। পপুলার ল্যাঙ্গুয়েজ কোনটা। সো তারা ইয়ারলি হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স এখানে হচ্ছে দিয়ে থাকে। সো ২০২৫ সালের স্ট্যাটিস্টিক্স যদি দেখে থাকেন, আ দেখবেন হচ্ছে উম জাভা হচ্ছে 3rd প্লেসে আছে। জানুয়ারি ২০২৫ এ। যেটা জানুয়ারি ২০২৪ এ ছিল 4th প্লেসে। ইভেন আপনি যদি একদম তার হিস্ট্রি দেখে আসেন, সে হচ্ছে অলওয়েজ এই যে 1 to 5, 1 to 4 এই ধরনের র‍্যাংকিং এ থাকে। এটা বেস্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে না। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হচ্ছে আমাদের লিমিটেশনস আছে। সো এটা মিলে হচ্ছে অ্যাডাপ্টেশন বা হচ্ছে পপুলারিটির উপর কতটুকু পপুলার। তো এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজগুলো আম মানে কতটুকু আপডেট হচ্ছে, ডেভেলপড হচ্ছে সেগুলোর উপর ভিত্তি করে। সো এখানে যদি দেখেন পাইথন সবার ১ম এ ওয়ান অফ দ্যা রিজন হচ্ছে পাইথন সবার ১ম এ যে এই যে এখন এআই এর যুগ। সো আ যার কারণে হচ্ছে পাইথনটা সবার ১ম এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরকি। পাইথন হচ্ছে আম মেশিন লার্নিং বা এগুলোর ক্ষেত্রে হচ্ছে পাইথন খুব ভালো একটা ল্যাঙ্গুয়েজ কাজ করার জন্য। সো 2nd প্লেসে যদি দেখেন C++ মূলত যেটা হইছে কাহিনী যে সি তে যেসব কোড করা ছিল, যেসব সি মূলত আমরা একদম সিস্টেম অ্যাপ্লিকেশন তৈরি করতে একদম আপনি যখন সিস্টেম বেসড অ্যাপ্লিকেশন তৈরি করবেন তখন সিটা আসলে আম উম খুব ভালো করে আপনি একদম মেমোরি অ্যালোকেশন সবকিছু আপনার নিজের আয়ত্তে থাকে আরকি। সো সবকিছু সেজন্য হচ্ছে সি ইউস করা হইতো। পরবর্তীতে এখন যেটা হইছে, এখানে আপনারা পড়লেই বুঝতে পারবেন যে তারা হচ্ছে C is replaced by C++ in a lot of embedded software systems. সো এমবেডেড সফটওয়্যার গুলোর ক্ষেত্রে সিটা হচ্ছে C++ দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। যার কারণে হচ্ছে C++ এখন 2nd র‍্যাংকিং এ। সো এটাকেই হচ্ছে একদম রিলিজিয়াসলি ফলো করে আসলে আ কিছু বলা ঠিক হবে না। বাট আমরা এট লিস্ট একটা মানে এটা ট্রাস্টেড অথেন্টিক ধরা যায় যে র‍্যাংকিং এর ক্ষেত্রে পপুলারিটির ক্ষেত্রে যে এই ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে মোটামুটি এখন একটা পপুলার লেভেলে আছে আরকি যে টপ র‍্যাংকিং এ আছে। তার মধ্যে জাভা হচ্ছে 3rd এ। আচ্ছা। তো এটা আ বলার কারণটা হচ্ছে আমাদের মানে আপনি শুনেই থাকবেন একদম অলওয়েজ যে হচ্ছে জাভা মারা গেছে, জাভার কোনো ফিউচার নাই এগুলো। বাট জাভা ইজ স্টিল কিকিং আর স্টিল হচ্ছে ডমিনেটিং ইন দ্যা সফটওয়্যার ইন্ডাস্ট্রি। সো এটা একটা ভুল ধারণা অনেকে বলে। বাট আনফরচুনেটলি তারা হচ্ছে আসলে ওই যে একটা গ্রোথ মাইন্ডসেটটা তাদের মধ্যে থাকে না আরকি। সো অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের ল্যাঙ্গুয়েজ কোনো ভেরিয়ার হওয়া উচিত না। এটা সবসময় বলে থাকি আমি। আ জাস্ট সিনট্যাকটিক্যাল কিছু পার্থক্য থাকে, প্রত্যেকটার একটা লিমিটেশনস থাকে। জাভা দিয়েও আপনি হচ্ছে আ বিভিন্ন ধরনের মেশিন লার্নিং এর কাজ করতে পারবেন, এআই এর কাজ করা পসিবল। বাট পাইথন এর সেই রিলেটেড আ লাইব্রেরি বা হচ্ছে আম ওইটা মানে কমিউনিটি সেভাবে বিল্ড আপ হওয়ার কারণে পাইথনটা বেশি আপনি মানে যখন চুজ করতে হবে জাভা আর পাইথনের মধ্যে, তখন হয়তো পাইথন সিলেক্ট করতে হইতে পারে। বাট জাভাতেও কিন্তু পসিবল এগুলো। তো এই সেজন্যই হচ্ছে আজকের মানে মেইন পয়েন্টটাই হচ্ছে জাভা ব্যাকডেটেড ল্যাঙ্গুয়েজ না, এটা ভুল কথা। আচ্ছা। তো ১৯৯১ সালেই মেইনলি হচ্ছে আপনার জেমস গসলিন, তারপর হচ্ছে উনার সাথে আরো উনার যে সহকারী ছিল মাইক শেরিডান, তারপর হচ্ছে পেট্রিক আ এমন নংটান বা এমন কিছু একটা। উনারা সান মাইক্রোসিস্টেম নামে আম সা আ মাইক সান মাইক্রোসিস্টেমে কাজ করত। সেখানে ওক নামে ১ম এ রিলিজ করে জাভাটা। পরবর্তীতে ১৯৯৫ সালের আ আ ২৩ শে মে আপনার হচ্ছে সান মাইক্রোসিস্টেমেই হচ্ছে তারা এটা রিলিজ করে পাবলিকলি জাভা। ১৯৯৬ সালে হচ্ছে ১ম জাভা 1 পয়েন্ট ও ভার্সনটা রিলিজ হয়। ওকে? তো এরপর হচ্ছে আম মানে আস্তে আস্তে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা গ্রো করে ইভেন হচ্ছে খুব ভালো আপনি যদি জাভার লাইব্রেরি গুলো দেখেন খুব ভ্যাস্ট অ্যামাউন্ট অফ লাইব্রেরি কিন্তু হচ্ছে জাভাতে এক্সিস্ট করে। আচ্ছা। তো আম ওকে। তো এখন যেটা বলব হচ্ছে এখন আমি কিছু আম আ ব্যাপার বলব জাভার ক্ষেত্রে। সেগুলো আমরা একটু ১ম এ আমি একটু লাস্টের দিকে দেখাই ডেমোটা হয়তো। আমরা একটা কুইজও থাকবে। আ উম দেখি আমি তো জানি না আসলে কাউকে যদি আ উইনার করে হচ্ছে পুরস্কার দেয়া যায় তাহলে ভালো হইতো। বাট একটা কুইজ থাকবে। শেষে দেখি কে অ্যান্সার করতে পারেন। হয়তো আপনারা
ChatGPT ইউজ করে হয়তো দিয়ে দিতে পারেন। সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন দেখব হচ্ছে কিভাবে আমরা জাভার অ্যাডপ্ট কিভাবে করতে পারি আরকি। জাভার অ্যাডপ্টেশনটা আমরা কিভাবে করতে পারি। তো প্রথমত আসে হচ্ছে রিডেবিলিটির ব্যাপারটা। রিডেবিলিটির ব্যাপারটা কেন আসে? আপনি যখন দেখবেন আম তার আগে আরেকটা কথা বলে নিই। সি প্লাস প্লাসের যিনি হচ্ছে আম ফাউন্ডার, আম সি প্লাস উনার নাম হচ্ছে উনি উনার নাম হচ্ছে হার্নে স্ট্রোস্ট্রাপ বা কিছু একটা। উনি একটা কথা বলছে আরকি যে, "দেয়ার আর 2 টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ" যে একটা হচ্ছে যেটা নিয়ে মানুষ হচ্ছে কমপ্লেইন করে, আরেকটা হচ্ছে কেউ ইউজই করে না। সো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে আপনার আপনার হচ্ছে প্রোস অ্যান্ড কনস আছে, লিমিটেশনস আছে। সো ওইটার আসলে মানে উনার মতো একটা পারসন হচ্ছে একটা কোড লিখছে আরকি। আমি দেখি পাই কিনা। সরি আমি আসলে খুব বেশি প্রিপেয়ার্ড হয়ে আসতে পারি নাই। আমি সবকিছুই হচ্ছে একদম রিয়াল টাইম দেখানোর ট্রাই করতেছি। C++, there is 2 types of programming language. হ্যাঁ, এই যে পাইছি। আম হ্যাঁ, so there are only 2 kinds of languages, programming languages, the ones people complain about and the ones nobody uses. So আ মানে মানে কমপ্লেইন করবেই। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে অনেক সমালোচনা দেখবেন। আর যেটা নিয়ে একদম কেউ ইউজই করে না সেটা নিয়ে কোনো সমালোচনা নাই। সো এটা একটু মাথায় রাখবেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। বাট অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের ডেজিগনেশন সফটওয়্যার তো 2nd যে পয়েন্ট নিয়ে কথা বলব, আমি আরো কিছু ব্যাপার আনবো। সো অ্যাডপ্টিং আমরা জাভা কিভাবে অ্যাডপ্ট করব? মানে কিভাবে অ্যাডপ্ট করা উচিত? তো ১ম এ চলে আসে হচ্ছে রিডেবিলিটির ব্যাপারটা। সো আপনারা সবাই শুনবেন যে জাভা অনেক ভার্বস ল্যাঙ্গুয়েজ। আম অনেক ভার্বস ল্যাঙ্গুয়েজ এটার হচ্ছে আপনার মানে সবাই জাভাকে অনেক পচায় আরকি অনেকে। দেখবেন যে জাভা অনেক ভার্বস লিখে অনেক কোড লিখতে হয়। অনেক কিছু একটা সামান্য আম আ প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখতে হলে অনেক কোড লিখতে হয়। সো আমরা শেষের দিকেও দেখব যে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা আসলে কিভাবে একটা সিম্পল প্রোগ্রাম কিভাবে কাজ করে, কেন আমাদের ওইভাবে লিখতে হয় সেটাও একটু দেখব। হয়তো অনেকে জানেন না। আজকে হয়তো আপনাদের শেখার একটা সুযোগ হইতে পারে। আচ্ছা, তো রিডেবিলিটির যেহেতু কথা আসতেছে আমাদের আসলে কোড পড়তে হয় বেশি। আম লিখার থেকে পড়তে হয় বেশি। ফর এক্সাম্পল আমি যদি আমার আম মানে এখন যদি আমার মানে বর্তমান এক্সপেরিয়েন্স এর কথা বলি, আমি গ্রামীণফোনে কাজ করতেছি। তাদের একটা লেগাসি প্রজেক্টে। লেগাসি প্রজেক্ট বলতে হচ্ছে অনেক পুরাতন একটা প্রজেক্ট টেকনোলজি দিয়ে করা। তো ওই প্রজেক্টে হচ্ছে আমাদের এখন মানে আমরা এখন সাপোর্টের মধ্যে আছি যে হয়তো এই পুরা বছরটাই হয়তো সাপোর্ট দিতে হবে ওই লেগাসি প্রজেক্টের জন্য। আ হুম। সো পুরা প্রজেক্টটাই হয়তো আমাদের সাপোর্ট দেওয়ার মধ্যেই থাকা লাগবে। এটা কিন্তু একদম জাভা 8 দিয়ে করা। তো ওই জাভা 8 এ করা পুরা প্রজেক্টটা কিন্তু আমাদের এখন সাপোর্টের মধ্যে দিয়ে যাচ্ছি। বিভিন্ন বাগ আসতেছে, আমরা ফিক্স করতেছি। আমাদের হচ্ছে কোড লিখতে হয় না। এই যে আমি অক্টোবরে জয়েন করছি। অক্টোবর থেকে আমার হয়তো বেশি হলে ১০ থেকে ২০ লাইনের মতো কোড লিখতে হইছে হয়তো। বাট আমার তার চেয়ে বেশি কোড পড়তে হইছে বেশি। তো যেটা হয় আপনি আ জাভা ভার্বস এজন্যই ভালো যে হচ্ছে কোডগুলো আসলে একটু বুঝা যায়। আপনি যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজ সাথে তুলনা করেন, জাভার কোডগুলো একটু বড় হলেও আপনি বুঝতে পারবেন। হয়তো কার্লি ব্রেসেস এগুলোর কারণে হয়তো একটু লাগে। এগুলোর একটা ব্যাপার-স্যাপার আছে সেটা আমি ক্লিয়ার করব। কিভাবে হচ্ছে রিডেবিলিটি আরো বাড়াইতে হয়। বাট আপনি যদি চিন্তা করেন জাভার মানে আমাদের হচ্ছে মেইন টার্গেটটা থাকে হচ্ছে কোড যাতে আরো মানে আমরা যখন কোড লিখি আল্টিমেটলি সেটা মেশিন ল্যাঙ্গুয়েজ মানে আপনার হচ্ছে মেশিন কোডে হচ্ছে বাইনারিতে হচ্ছে মেইনলি কনভার্ট হয়ে হচ্ছে মেশিনকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি। আল্টিমেট টার্গেট কিন্তু এটা। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা হচ্ছে যখন ইউজ করি তখন আমাদের টার্গেট থাকে হচ্ছে আমি যে কোডটা লিখতেছি সেটা যাতে আরেকজন বুঝতে পারে। হ্যাঁ? ক্লিন কোড যে কনসেপ্টটা আছে আরকি। তো আমার এটা সমস্যা করতেছে। ওকে।
তো এই এই যে এই রিডেবিলিটির ব্যাপারটা যদি আমি জাভার যে ফিলোসফিটা যদি একটু দেখি রিডেবিলিটির ব্যাপারটা, আপনি দেখবেন জাভার একদম ওল্ড কোড আপনি একটু যদি ধৈর্য ধরে পড়েন, হ্যাঁ বুঝতে পারবেন। মানে খুব ভালোভাবেই হচ্ছে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। তো আল্টিমেট টার্গেট হচ্ছে এটা কিন্তু ফিল আপ করতেছে জাভা, যে জাভা দিয়ে আপনি হচ্ছে ভার্বস কোড হোক, ওকে, বাট হচ্ছে যখন আপনি ব্যাক করবেন জাভা কোডে দেখবেন আপনি খুব ইজিলি পড়তে পারবেন এগুলো। তো মানে এটা আসলে যদি কেউ যদি বলে ভার্বস কোড দিয়ে যদি একটা কনস দেখায় তাহলে এটা কনস না, এটা ভালো যে হচ্ছে জাভার কোডগুলো হচ্ছে মাচ রিডেবল আর কি। ওকে। আম হ্যাঁ, আমি যা শেয়ার করতেছি হয়তো তার বিরুদ্ধে হয়তো অনেকে কমপ্লেইন করতেই পারে। অনেকের হচ্ছে ফিডব্যাক থাকবে। প্লিজ এটা শেয়ার করবেন। ফিল ফ্রি টু শেয়ার। সো আমারও তাহলে শেখা হবে আরকি। আচ্ছা, এর মধ্যেও যদি কমেন্ট করেন বা কিউএ কোয়েশ্চেন করতে চান করে রাখতে পারেন আমাদের কিউএ সেকশনে। সো আমি হচ্ছে যদি শেষের দিকে কিউএন এ সেশন থাকবে সেটা অ্যান্সার দেওয়ার ট্রাই করব আরকি। আচ্ছা, তো 2nd যে পয়েন্টটা আমি কথা বলব সেটা হচ্ছে স্ট্যাবিলিটি। আপনি যদি একদম ১৯৯৫ সাল থেকে এখন পর্যন্ত দেখেন, ইভেন আমি যে র‍্যাংকিং এর একটা যে ব্যাপারটা দেখালাম, এই যে ৩ নং এ হচ্ছে আপনার জাভা এখনো মানে র‍্যাংকিং এ আছে। বাট এটা একটা আমি জাস্ট উদাহরণ হিসেবে মানে স্ট্যান্ডার্ড অথেন্টিক সোর্স থেকেই দিচ্ছি। সো আরো কিছু ব্যাপার থাকতে পারে। এখানে ওরা বিভিন্ন সার্ভে করে থাকে। সেগুলোর জন্য বিভিন্ন প্যারামিটার থাকে। তো বাট দেখেন স্টিল ৩০ বছর একদম খুব ভালো একটা পর্যায়ে সে কিন্তু জাভা কিন্তু এখনো সারভাইভ করতেছে। তো আপনি যদি দেখেন এটা মোর স্টেবল একটা ল্যাঙ্গুয়েজ। সো এখানে যদি জাভা যদি কেউ শিখে, কেউ যদি জাভা নিয়ে কাজ করে, তাহলে কিন্তু মানে সময়টা নষ্ট হবে না আরকি। সো এটা একটা ভালো ফিউচার কিন্তু আছে। ওকে। এরপর যেটা যে পয়েন্টটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ওপেননেস অ্যান্ড কমিউনিটি। আপনি যদি জাভার কমিউনিটি দেখেন, আম জাভার কমিউনিটি কিন্তু খুব ভালো একটা কমিউনিটি কিন্তু এক্সিস্ট করে। ইভেন বাংলাদেশের জাকবিডি নামে একটা আমাদের কমিউনিটি আছে জাভার, যেখানে হচ্ছে প্রতি বছর হয়তো উনারা পারে না। বাট ২ বছর পর হচ্ছে উনারা কনফারেন্স করে থাকে। রিসেন্টলি একটা কনফারেন্স করেছে এই বছর। সেটাতে আমি জয়েন করেছিলাম। সো পার্টিসিপেট করেছিলাম। তো জাভার যে একদম ওপেন সোর্স এর যে ব্যাপারটা সেটা শুরু থেকে ওরাকল হচ্ছে যেটা হইছে, ওরাকলে খুব বাউন্ডেড ছিল। সো আপনি যদি একটু দেখেন যে আমাদের জেডিকে যদি একটু দেখাই, ওপেন জেডিকে। এখন জেডিকেটা কিন্তু একটা ওপেন ভার্সন আসছে। আরেকটা হচ্ছে ওরাকল একটা রিলিজ আছে। এটার বিভিন্ন অ্যাডাপশন আছে, বিভিন্ন ডিস্ট্রিবিউটর আছে। তার মধ্যে আপনি যদি চান যে কোন জেডিকেটা আমি ইউজ করব, সেটা যদি চান এখানে হুইজ জেডিকে একটা সাইট আছে .com। এটার মধ্যে হচ্ছে আপনি খুব ডিটেইলসে পাবেন। বিভিন্ন ধরনের রিলিজ নিয়ে আপনি দেখতে পারবেন। আর ডিস্ট্রিবিউশন গুলো লিস্ট দেখতে পারবেন। কোনটা কেন ইউজ করা উচিত, কোনটার রিকমেন্ডেশন তারা হচ্ছে হয়তো কিছু লাইসেন্সের ব্যাপার থাকে কিছু ডিস্ট্রিবিউশনের জন্য। সো এগুলো একটা ইন ডিটেইলস হচ্ছে আপনারা এখানে একটা ধারণা পাবেন আরকি। ওকে? সো আমি যদি একটু দেখি টাইমলাইনটা, যে শুরুতেই যদি দেখি যে আমাদের রিলিজ তো হয়েছে ১৯৯৬ দিকে ফার্স্ট ভার্সন। আমাদের ভালো একটা চেঞ্জ আসছে মেইনলি হচ্ছে জাভা ৮ এ এলটিএস ভার্সন যেটা। ওইখানে হচ্ছে আপনার ল্যামডার হচ্ছে যে ফাংশনাল প্রোগ্রামিং এই ব্যাপারগুলো হচ্ছে খুব প্রমোট করা হইছে। তো এরপরে হচ্ছে পরের যে এলটিএস ভার্সনটা সেটা হচ্ছে 11, যেটার মধ্যে হচ্ছে হাইলাইটেড ফিচার হচ্ছে নিউ HTTPA ক্লায়েন্ট। সেটা পরবর্তীতে আবার 21 এ আরো আপগ্রেড করা হয়েছে। তো পরের যে এলটিএস ভার্সন মানে হচ্ছে লং টার্ম সাপোর্ট। সো এটার মধ্যে হচ্ছে সিল ক্লাসেস ইন্ট্রোডিউস করা হয়েছে। সিল ক্লাসের মেইন পারপাসটা হচ্ছে আমাদের যে আমরা একটা ক্লাসকে কেউ এক্সটেন্ড করি, সেটা হচ্ছে আপনি লিমিটেশন দিয়ে দিতে পারবেন যে কে এক্সটেন্ড করতে পারবে। তো এটা নিয়ে তেমন একটা আমার বেশি কাজ করা হয় নাই। বাট জেনারেল আইডিয়াটা হচ্ছে এটা, যে সি ক্লাসে হচ্ছে আমরা এক্সটেন্ডের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা লিমিটেড করে দিতে পারবো। আচ্ছা, এরপর আমি ভিতরেগুলো যাচ্ছি না। কারণ ফিচার বা হচ্ছে প্রিভিউ ফিচার যেই রিলিজগুলো দেয়া হয় সেখানে অনেক ফিচার থাকে, যেগুলো হচ্ছে পরবর্তীতে হয়তো স্টেবল না হলে সেটা হচ্ছে এলটিএস ভার্সনে হচ্ছে আপনার রাখে না তারা। সো একদম লেটেস্ট এলটিএস ভার্সন হচ্ছে 21, যেটা হচ্ছে রিলিজ হয়েছে ২০২৩ সালের ৯। আম
তার মানে হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, সেপ্টেম্বরে। তো এটা হচ্ছে কারেন্ট LTS ভার্সন। এখানে যেটা ইন্ট্রোডিউস করা হচ্ছে প্যাটার্ন ম্যাচিং আর হচ্ছে ভার্চুয়াল থ্রেডস। ভার্চুয়াল থ্রেডসটা প্যাটার্ন ম্যাচিং আর হচ্ছে ভার্চুয়াল থ্রেডসটা যদি বলি, আমাদের যে সচরাচর থ্রেডস যেভাবে কাজ করে থাকে, ভার্চুয়াল থ্রেডসটা হচ্ছে একদম ছোট, ছোট কিছু হচ্ছে থ্রেড তৈরি করে ভার্চুয়ালি, যেটা হচ্ছে খুব ফাস্টার ওয়েতে কাজ করে, নিজেই হচ্ছে পরে সাইকেলটাও হচ্ছে ছোট থাকে। তো নিজে, নিজে কাজ করে, সেটা হচ্ছে মানে আমাদের যে এখন হার্ডওয়্যারগুলো আরো উন্নত হয়েছে সেটাকে ইউটিলাইজ করে থাকে আরকি মেইনলি। তো এটা হচ্ছে নরমাল থ্রেড থেকে একটু লাইট ওয়েট, সেটা একটু ভালো বেনিফিট পাওয়া যায় আরকি। তো এটা একদম খুবই নিউ। এটা আমারও দেখা হয় নাই। বাট ইনশাআল্লাহ আমিও এক্সপ্লোর করব। আচ্ছা। তো ওভারঅল যদি বলি, আপনি যদি একটু চিন্তা করেন, শুরুর দিকে হয়তো তাদের রিলিজটা ২০১৪ তে ছিল। ২০১৪ তে যখন মানে একটা ভালো চেঞ্জ আনছে যে জাভা অনেক ব্যাকডেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো যখন বলে। সো আ জাভা আপনার হচ্ছে জাভা ৮ থেকে হচ্ছে তাদের আসলে ভালো একটা বুস্ট হয়। তারপর হচ্ছে ওরা মানে এটা হচ্ছে ৬ মাস পর, পর রিলিজ সাইকেল। আমি যদি জাভা রিলিজ সাইকেলটা যদি লিখে যদি গুগল করে থাকি, তাহলে আমার এখানেই আমি আম একটা পাবো। যদি এটা AI জেনারেটেড একটা রেজাল্ট, তারপর আমি এখানে পড়তেছি। এটা ভ্যালিডিটিও চেক করা অবশ্যই জরুরি। AI যে যাই দিবে সেটা হচ্ছে আপনার গ্র্যান্টেড ভাবে দিবেন। একটু ভ্যালিডিটি দেখবেন, রেফারেন্স গুলো একটু দেখবেন। সো Java release cycles includes a repeat release cycle every 6 months. তার মানে হচ্ছে তারা প্রতি ৬ মাস পর, পর হচ্ছে একেকটা ভার্সন তারা রিলিজ করতেছে। বিভিন্ন ধরনের ফিচার নিয়ে আসতেছে। আর লং টার্ম রিলিজ হচ্ছে প্রতি ২ বছর পর, পর দিচ্ছে। ওকে? তো খুব মানে র‍্যাপিডলি হচ্ছে অনেক কিছুই আসতেছে, যেগুলো হচ্ছে অনেকেরই হচ্ছে আপনার মানে অ্যাডপ্ট করা কষ্ট হয়ে যাচ্ছে এখন। আ বাট আন আ বাট এখন যদি বলি যে হচ্ছে ভাই আমরা কোন জাভা ভার্সন দিয়ে স্টার্ট করব? আমরা কোন জাভা ভার্সন দিয়ে স্টার্ট করব? আচ্ছা, ওকে। আ হ্যাঁ, আপনারা হচ্ছে কোয়েশ্চেন করতে থাকেন। আমি হচ্ছে ইভেন ভোটও দিতে পারেন কারো কোয়েশ্চেনে। যাতে হচ্ছে আমি নেক্সট শেষের দিকে হচ্ছে এগুলো আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিতে পারি। যতটুকু পারা যায়। আর বাকিগুলো আমি হচ্ছে হয়তো আপনারা যে Discord এ এড থাকবে না, আপনাদেরকে ওইখানেও আমি অ্যান্সার দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, সো হ্যাঁ, তো এখন দেখেন খুব মানে র‍্যাপিডলি কিন্তু জাভা ভার্সনে হচ্ছে বিভিন্ন ধরনের ভার্সন নিয়ে কাজ করতেছে আরকি। তো এই যে আপনি যদি দেখেন আম প্রত্যেকটা মানে জাভার OOP নিয়ে হচ্ছে মেইনলি স্টার্ট হয়। এখন কিন্তু ফাংশনাল প্রোগ্রামিং ও করা যাচ্ছে জাভাতে। তো উম মডার্ন যেসব ব্যাপার-স্যাপার আছে সেগুলো কিন্তু আস্তে, আস্তে ইনক্লুডেড হয়ে যাচ্ছে জাভাতে। তো আপনি যদি বলেন ব্যাকডেটেড ল্যাঙ্গুয়েজ, তাহলে কিন্তু ব্যাকডেটেড ল্যাঙ্গুয়েজ না, এটা ভুল কথা। তো এখন যদি আপনাকে যদি বলা হয় যে ভাইয়া আমরা আসলে কোন ভার্সন দিয়ে স্টার্ট করব? তো যেটা হইছে যে মেক্সিমাম লেগাসি প্রজেক্ট, অর্থাৎ পুরাতন প্রজেক্ট গুলো হচ্ছে জাভা 8 এ করা। হ্যাঁ? তো আম পরবর্তীতে জাভা 11 দিয়েও কিছু প্রজেক্ট শুরু হইছে। এটারও একটা স্ট্যাটিস্টিক্স আছে। আমি হচ্ছে বর্তমানে এখন দেখাইতে পারতেছি না, বাট মানে অ্যাডাপশন টা। সো এটাও হচ্ছে আপনি হয়তো এখানে দেখাইতে পারতেছি না, বাট এটা একটা স্ট্যাটিস্টিক্স আছে যে কতটুকু অ্যাডাপ্ট হইছে আরকি। এটা মেবি আ Stack Overflow থেকে বা কোথাও একটা সোর্স থেকে দেয়। তো এরপর হচ্ছে 17 আর হচ্ছে 21। সো LTS ভার্সন গুলাই কিন্তু মেইনলি সবাই যেসব প্রোডাকশন লেভেলে সফটওয়্যার আমরা ডেভেলপ করে থাকি, LTS ভার্সন গুলাই প্রিফার করি। কারণ হচ্ছে আদারওয়াইজ কোন একটা ফিচার যদি আ মানে মাঝখানের গুলো যদি ইউজ করি, তাহলে কোন একটা ফিচার যদি ইন কেস যদি চলে যায়, তাহলে এটা কিন্তু আমাদের একটা বড় ধরনের হ্যাসেল ক্রিয়েট করবে ওইজন্য। তো উম তো এখন যেটা হইছে লেগাসি প্রজেক্ট গুলো হচ্ছে সব মেক্সিমামই হচ্ছে দেখা যায় 8 এ করা। ফর এক্সাম্পল আমি যে প্রজেক্টে কাজ করতেছি। তো হয়তো একটু বেশি একটু আম একটু এরপর হচ্ছে ১১ টা হচ্ছে অ্যাডপ্ট হওয়ার পরপরই আবার ১৭ এ চলে আসে। তো আবার হচ্ছে ২১ ও আবার চলে আসছে ২ বছর পরে। তো যদি আপনাকে যদি বলা হয় যে আম মডার্ন যদি অ্যাপ ডেভেলপ করতে চান, নতুন একটা প্রজেক্ট শুরু করতে চান, তাহলে রিকমেন্ডেড হচ্ছে 17 দিয়ে স্টার্ট করা। 11 দিয়ে স্টার্ট না করা। কারণ 17 ই হচ্ছে মোস্ট, দেখেন আম
এখানে একটু বলছে কোথাও, আমি হয়তো এখন দেখাতে পারতেছি না, বাট হচ্ছে আপনার মোস্ট রিকমেন্ডেড ভার্সন হচ্ছে 17। আর যদি 21 দিয়ে শুরু করতে চান, দ্যাটস ওকে, বাট মিনিমাম 17 রাখাটাই বেটার। তাহলে হচ্ছে জাভার কিছু নতুন নতুন ফিচার নিয়ে হচ্ছে মানে ফিচারগুলো ইউটিলাইজ করতে পারবেন। খুবই মানে খুব সুন্দর সুন্দর কিছু ফিচার নিয়ে আসছে। তার মধ্যে এই যে এখানে সুইচ এক্সপ্রেশনস, সুইচ এক্সপ্রেশন বলতে এখানে আরো ইমপ্রুভ সুইচ এক্সপ্রেশনস গুলো। তারপর হচ্ছে টেক্সট ব্লকস। আমরা হচ্ছে আগে হচ্ছে কনক্যাট করে করে মাল্টি লাইন স্ট্রিং লিখতাম, তারপর হচ্ছে স্কেপ ক্যারেক্টার ইউজ করতে হইতো। সেটা হচ্ছে টেক্সট ব্লকের মাধ্যমে আমরা খুব ইজিলি তিনটা টেক্সট ব্লকটা হচ্ছে 15তে রিলিজ হয়। আমি যদি একটু দেখাই, টেক্সট ব্লকস ইন জাভা এভাবে করে হচ্ছে আপনি ইনডেন্টেশন গুলো হচ্ছে সে প্রিজার্ভ করে রাখে আর কি। নর্মালি যদি আমি স্ট্রিং লিখি সেটা কিন্তু প্রিজার্ভ থাকে না। এটা করলে সুবিধা হচ্ছে আপনার এই যে আমরা যখন HTML বা কিছু প্রিন্ট করতেছে এখানে এক্সাক্ট সেম ফরম্যাটটা কিন্তু সে রাখতেছে এখানে হচ্ছে। আদারওয়াইজ এটা আগে যেটা করতে হতো আমাদের প্লাস দিয়ে দিয়ে স্পেস দিয়ে দিয়ে এভাবে করতে হতো, যেটা অনেক মানে রিডেবিলিটি ভালো হইতো না। তো টেক্সট ব্লক খুব সুন্দর দেখেন আগে কেমন মানে এই যে ইনডেন্ট হচ্ছে সে হচ্ছে এটা এখানে প্রিজার্ভ করে রাখে আর কি। তো আপনারা এটা একটু দেখতে পারেন। ওকে, ওকে, আচ্ছা। তো আমি যেখানে ছিলাম, ওকে, তো এইভাবে হচ্ছে আপনি যদি দেখেন খুব র্যাপিডলি হচ্ছে গ্রো হচ্ছে জাভা। সো জাভা ব্যাকডেটেড ল্যাঙ্গুয়েজ না, আমার আসলে প্রমাণ করার ব্যাপারটা এটা ছিল। আর যদি আপনি দেখেন কোনো কিছু কোনো লাইব্রেরি যদি খুঁজতে চান জাভার, মানে এমন কোনো লাইব্রেরি নাই যে পাবেন। ইভেন জাভার যে সিস্টেম লাইব্রেরি গুলো খুব মেজর অ্যামাউন্টটা হচ্ছে আসলে মানে খুব আপনার ভ্যাস্ট অ্যামাউন্টটা কিন্তু আপনি পাবেন আর কি সিস্টেম লাইব্রেরিজ গুলো। মানে খুব যা যা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্ট লাগে সেগুলো কিন্তু মোটামুটি সিস্টেম লাইব্রেরি হচ্ছে আমাদেরকে প্রোভাইড করতেছে। আম, আর হচ্ছে যদি কোনো লাইব্রেরি থার্ড পার্টি লাইব্রেরি দরকার হয় তাহলে কিন্তু দেখবেন আপনি একটু গুগল করেন খুব ইজিলি পেয়ে যাবেন। তো লাইব্রেরির দিক থেকে হচ্ছে জাভা আমাদের সাপোর্ট থার্ড পার্টি লাইব্রেরিজ, আমাদের শুধু সিস্টেম লাইব্রেরিজ দিয়ে হয় না, থার্ড পার্টি লাইব্রেরিজও লাগে। তো সেটা কিন্তু ভালো একটা অ্যামাউন্টের সাপোর্ট কিন্তু আমরা পাচ্ছি জাভাতে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে জাভার পোর্টেবিলিটা, পোর্টেবিলিটি। তো জাভার রান টাইম যদি দেখি, জাভা আলটিমেটলি আমরা কি এটা একটু যদি আমি একটু ড্র করে যদি দেখাইতে পারি কিনা দেখি। আচ্ছা, জেভিএম। আচ্ছা, তার আগে একটা কথা বলিনি, জাভা প্ল্যাটফর্ম নামে যে কথাটা যদি বলি, আমরা অনেকে মনে করি জাভা প্ল্যাটফর্ম মানেই হচ্ছে মেইনলি জাভা, মানে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। বাট প্ল্যাটফর্ম, যে জাভা প্ল্যাটফর্ম বলতে হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সাথে সাথে হচ্ছে তার সিস্টেম লাইব্রেরিটা, আর হচ্ছে রান টাইম। আমি এটা এভাবেই করি, জেভিএম, জেভিএম হাউ জাভা ওয়ার্কস। আমি আবার সরি, কারণ হচ্ছে আমি একটু প্রিপেয়ার্ড হয়ে আসি নাই। প্রিপেয়ার্ড হয়ে আসা দরকার ছিল, বাট আমি এক্সিস্টিং এভাবে সার্চ করে দেখাচ্ছি রিয়েল টাইমে। ওকে, এটাকে এই ধরেন একটা এক্সাম্পল আমরা ধরি, মানে ফ্লোটা যেটা করে থাকে। আমাদের ফ্লোটা কিভাবে হয় যে আমরা অ্যাজ এ ডেভেলপার হচ্ছে সোর্স কোড লিখে জাভা, তারপর এটা কম্পাইল করি। কম্পাইল করার পরে হচ্ছে বাইট কোড জেনারেট হয়। বাইট কোড গুলো হচ্ছে জেভিএম পড়তে পারে। জেভিএম কি করে হচ্ছে, যদি বাইট কোডে আচ্ছা, সো জেভিএম পড়তে পারে, জেভিএম হচ্ছে পরবর্তীতে সেগুলো ওয়ান বাই ওয়ান হচ্ছে এক্সিকিউট করে করে হচ্ছে এক্সিকিউট করে, আর আলটিমেটলি হচ্ছে অপারেটিং সিস্টেমে রান করে জেভিএম। তো আগে যেটা হইতো, জাভাতে একটা মানে টাইটেল, তার সেলিং একটা টাইটেল আছে, সেটা হচ্ছে আহ, কি যেন ছিল, বিল্ড জাভা রান এনিহোয়ার, রান এনিহোয়ার। আপনারা কমেন্ট করতে পারেন আর কি, আমি তো
রান এনিহোয়ার জাভা। রাইট ওয়ান্স দেখছেন মাথায় আসতেছে না। সো রাইট ওয়ান্স রান এনিহোয়ার যে টাইটেলটা যে আমরা একবার লিখবো হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা রান করতে পারবো। এই সেলিং পয়েন্ট আসলে এটা JVM দিয়ে পসিবল হচ্ছে এজন্যই যে আগে যেটা করতে হইতো যে যখন কোনো একটা প্রোগ্রাম লিখে আমরা যখন ডিফারেন্ট আর্কিটেকচার হচ্ছে প্রোগ্রামগুলো রান করা লাগতো। তো সেটার জন্য হচ্ছে অনেক হ্যাসেল পোহাইতে হইতো। ফর এক্সাম্পল যে কোনো একটা আর্কিটেকচার হয়তো ওটাকে অপটিমাইজ করতে হলে একদম এক্সপ্লিসিটলি সেটার জন্য কাজ করা লাগতো। তো হয়তো আমার কম্পিউটার কাজ করতেছে বাট অন্য কোনো কম্পিউটার কাজ করতেছে না। বা আমার কম্পিউটারে হচ্ছে অপটিমাইজ ওয়েতে কাজ করতেছে, অন্য কারো কম্পিউটার অপটিমাইজ ওয়েতে কাজ করতেছে না। তো এই কিছু ব্যাপার-স্যাপার ছিল, স্ট্রাগল ছিল। সেটাকেই হচ্ছে জেবিএম আসলে সলভ করে ফেলছে। তো জেভিএম কি করে হচ্ছে মেইনলি বাইট কোডটা তাকে দেয়া হয়। বাইট কোডে যে ইনস্ট্রাকশন গুলো থাকে সেটা সে কি করে আম আ নির্দিষ্ট প্রত্যেকটা জেডিকে এর সাথে আমি যদি একটু যদি দেখাই। আচ্ছা। তো ১ম এ যদি বলি সেটা হচ্ছে আ জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আরকি। হ্যাঁ? তারপর হচ্ছে আমাদের জাভা রান টাইম। এরপর এরপর হচ্ছে আম সিস্টেম লাইব্রেরিজ গুলো। সো এই যে ৩ টা মিলেই কিন্তু হচ্ছে যে যে জেডিকে আমরা যখন জেডিকে ডাউনলোড করি এগুলো কিন্তু আমরা একসাথে পেয়ে যাই। হুম? তো এটাই কিন্তু জেডিকে তে এক্সিস্ট করে। জেডিকে, জেডিকে সরি জাভা ডেভেলপমেন্ট কিট। সো একটা জাভা আ প্রোগ্রাম ডেভেলপ করার জন্য মিনিমাম যা দরকার আমাদের যা দরকার ওভারঅল। সো সে কিন্তু অলরেডি একটা প্রোভাইড করছে জেডিকে এর মাধ্যমে। তাছাড়া শুধু এটাই এনাফ না সফটওয়্যার ডেভেলপ করার জন্য আমাদের থার্ড পার্টি লাইব্রেরিজ দরকার পড়ে। সেটা হচ্ছে কেউ না কেউ বানায় রাখে। বা হয়তো আপনি নিজেও বানাইতে পারেন। আপনার যখন নির্দিষ্ট প্রয়োজন হবে। সো এগুলো দেখা যায় হচ্ছে থার্ড পার্টি লাইব্রেরিজ গুলো হচ্ছে Maven Central আ বা হচ্ছে আপনি চাইলে নিজেও হোস্ট করতে পারেন, কোথাও ডিপ্লয় করে রাখতে পারেন, পাবলিশ করে রাখতে পারেন লাইব্রেরি গুলো অথবা হচ্ছে আপনি Maven Central বা পাবলিক যেসব রিপোজিটরি আছে সেখান থেকেও হচ্ছে পুল করতে পারেন। তো মেইনলি যেটা হয় এই পুরোটা মিলেই কিন্তু হচ্ছে আমরা যখন জাভা প্ল্যাটফর্ম বলি তখন শুধুমাত্র জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটার সাথে হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে যে রান টাইম JRE যেটা বলে আগে হচ্ছে এগুলো সেপারেট হয়তো ইনস্টল করতে হইতো। এখন কিন্তু সেটা করতে হয় না। তো আর সিস্টেম লাইব্রেরি যেগুলো সেগুলো প্রোভাইড করতেছে জাভা। ওভারঅল ২ টা মিলেই মানে সব ৩ টা মিলেই হচ্ছে জেডিকে তে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে? তো এখানে জেআরই জাভা রান টাইম যেটা সেটা আসলে মেইনলি হচ্ছে যদি বলি রিলেটেড টু হচ্ছে জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন। হ্যাঁ? সো এখানে আসলে জাভা ভার্চুয়াল মেশিন যেখানে হচ্ছে মেইনলি বাইট কোডটা এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সোর্স কোডে যখন আমরা কোনো কোড করি এবং যখন কম্পাইল করার পরে যখন সেটা বাইট কোডে রূপান্তর হয়, তারপর সেটা আমরা যখন রান করি জাভা কমান্ড দিয়ে, তখন হচ্ছে অপারেটিং সিস্টেমে সেটা সে এক্সিকিউট করে। সো এই জেডিকে গুলো হচ্ছে অপারেটিং সিস্টেম ওয়াইজ হচ্ছে ডিফারেন্ট ভাবে হচ্ছে তৈরি করে আপনি পাবেন। কারণ হচ্ছে ডিফারেন্ট আর্কিটেকচার মানে এই হ্যাসেলটা সেটা আমাদের করতে হচ্ছে না। যার জেডিকে ডেভেলপ করছে তারাই কিন্তু এই জিনিসটা করে নিচ্ছে। তো আমরা জাস্ট ইনস্টল করি। আর বাকিটা হচ্ছে আমরা যখন জাভা সোর্স কোড দিয়ে জাভা প্রোগ্রাম রান করি, বাকিটা হচ্ছে জেভিএম সেভাবে কিন্তু ম্যানেজ করে নেয়। তো আপনি হচ্ছে বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য জেডিকে এর হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের জন্য আপনি এভেইলেবল জেডিকে পাবেন। আচ্ছা। তো তো এখন যেটা হইছে যে জেভিএম এ এটা আনার পর কারণ হচ্ছে আমাদের ম্যানুয়ালি এটা করতে হচ্ছে না। আরেকটা ব্যাপার ছিল যে আপনি একটু লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোতে যেটা হয় যে আপনার ম্যানুয়ালি হচ্ছে মেমোরি অ্যালোকেট করে দিতে হয় পয়েন্টার দিয়ে যে তুমি এটা আ হচ্ছে এই জায়গায় রাখো নির্দিষ্ট মেমোরির।
তো আম আরেকটা যেটা মানে সেটা যখন আপনি নিজেই হয়তো রাখতেছেন, তখন সেটা ডি-অ্যালোকেট করার রেসপনসিবিলিটি কিন্তু আপনার চলে আসতেছে যে, এটা আপনাকেই হচ্ছে ডি-অ্যালোকেট করতে হবে। সো মেমোরি ম্যানেজমেন্ট খুব ক্রিটিক্যাল একটা বিষয়। আপনি যদি একদম খুব মানে এমবেডেড সিস্টেমস টাইপের যদি সফটওয়্যার না হয়, তাহলে মানে এমবেডেড সিস্টেম তৈরি করার ক্ষেত্রে কিন্তু জাভা বা জেভিএম ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু রিকমেন্ডেড না। জাভার মতো কিন্তু জেভিএম ল্যাঙ্গুয়েজ আরো অনেক এক্সিস্ট করে। তো তার মধ্যে কটলিন একটা, স্ক্যালা আছে। সো তারপর আর কি আম কটলিন, স্ক্যালা আরো কিছু জেভিএম ল্যাঙ্গুয়েজ কিন্তু এক্সিস্ট করে। তো মেইনলি হচ্ছে আল্টিমেটলি তারা হচ্ছে সোর্স কোডগুলোকে বাইট কোডে কনভার্ট করে ফেলে। জেভিএম কি করে? বাইট কোডগুলো রান করে। তো জেভিএম বাইট কোডগুলো রান করে। সো আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলোতে কি করতে হইতো? মেমোরিগুলো হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্ব ডেভেলপারদের ঘাড়ে চলে আসতো। তো জেভিএম যেটা করতেছে সেটা হচ্ছে নিজে নিয়ে নিছে। জেভিএম মেমোরি ম্যানেজমেন্টের যে রেসপনসিবিলিটিটা। তাহলে হচ্ছে আমাদের যখন কোনো ধরনের মেমোরি অ্যালোকেশন এর ব্যাপারটা চলে আসে, তখন জেভিএম এ সেটা কিন্তু হ্যান্ডেল করতেছে। ইভেন গার্বেজ কালেক্টর যেটাকে বলে জেভিএম এর ভিতরে, যে কোনো একটা অবজেক্ট যখন এলিজিবল টু গার্বেজ কালেক্টেড, মানে যখন মনে করে যে এই জেভিএম এর মধ্যে আপনার মানে এই অবজেক্টটা হয়তো তার লাগবে না পরবর্তীতে। এটা মানে স্কোপের মধ্যে আর থাকে না। তো ওটার একটু ইন ডিটেইলস আলোচনা আছে। ওটা আমি দেখি কভার করতে পারি কিনা শেষের দিকে। বাট মেইনলি হচ্ছে এই যে মেমোরি ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, এটা জেভিএম হচ্ছে রেসপনসিবিলিটিটা নিয়ে নেয়। ডেভেলপারদের শুধুমাত্র ফোকাস থাকে হচ্ছে সে বিজনেস লজিক লিখবে বা হচ্ছে প্রোগ্রামে আ হচ্ছে মাইন্ডসেটটা তার ওইখানে থাকবে, মনোযোগটা। আচ্ছা, তো এটা তো গেল ম্যানেজ, তার মানে এটাকে বলতেছে মেইনলি হচ্ছে জাভার যে রান টাইমটা সেটা হচ্ছে ম্যানেজড রান টাইম। তো যেটা জেভিএম হ্যান্ডেল করতেছে। আর হচ্ছে পোর্টেবিলিটির কথা যদি আসি, জাভা পোর্টেবল কিনা, আপনি জাস্ট একটা জার বিল্ড করবেন। সেটা হচ্ছে আপনি যেকোনো অপারেটিং সিস্টেম হচ্ছে রান করতে পারবেন। জাস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে জেডিকে ইনস্টল থাকতে হবে। বাকিটা হচ্ছে যে মানে জাভা প্রোগ্রামটা হচ্ছে জেভিএমই মেইনলি হচ্ছে রান করবে। বাইট কোড গুলো ইনস্ট্রাকশন গুলো পড়ে। ওকে? আচ্ছা। তো আম এখন আসে হচ্ছে জাভার বিভিন্ন প্ল্যাটফর্মের কথা যদি বলি। প্রথমত হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপ প্ল্যাটফর্মে যদি কথা বলি, আচ্ছা আমি জাস্ট একটা ফিডব্যাক নিচ্ছি সবার থেকে। প্লিজ কেউ আমি এতক্ষণ যা বললাম আরকি ওভারঅল হচ্ছে আম আপনারা মানে বুঝা যাচ্ছে কিনা কথা বলতেছি সেটা। এটা যদি একটু আমাকে ফিডব্যাক দিতেন, আমার জন্য ভালো হইতো। আমি যতটুকু চেষ্টা করতেছি হচ্ছে আপনাদেরকে সহজভাবে বুঝানোর জন্য, যে জাস্ট একটা হাই লেভেল ওভারভিউ। সো আপনারা একটু ফিডব্যাক দিয়ে দিয়েন কাইন্ডলি। তো আমি হচ্ছে একটু আমি প্রসিড করতেছি। আচ্ছা। তো এখন যেটা হইছে আমাদের প্রথমত আসি হচ্ছে ডেস্কটপের ক্ষেত্রে। ওকে? তো ডেস্কটপে আ জাভা প্রোগ্রাম কিন্তু এখন তেমন একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানো হয় না। বানানো হয় বলতে হচ্ছে খুবই এই নিশ মানে একটু কমে আসছে। বাট ডেস্কটপের যদি জার্নিটা বলি জাভার ক্ষেত্রে, আ যে ১ম এ হচ্ছে তারা ওকে। সো ১ম এ হচ্ছে থ্যাংক ইউ যিনি লিখছেন বোঝা যাচ্ছে। ওকে। সো ১ম এ হচ্ছে ডেস্কটপের ক্ষেত্রে হচ্ছে জাভা ১ম এ হচ্ছে AWT নামে একটা টেকনোলজি এখনো এক্সিস্ট করে as far as I know, যে AWT নামে, যেটা হচ্ছে AWT এর পূর্ণরূপ হচ্ছে আ AWT Abstract Window Toolkit। ওকে? সো ওইটা যখন ইন্ট্রোডিউস করে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, তখন হচ্ছে কিছু লিমিটেশনস ছিল। যে সিস্টেম ভিত্তিক হচ্ছে তারা বিভিন্ন UI টুলকিট ইউটিলাইজ করতে পারতেছে না। তো উম পরবর্তীতে হচ্ছে তারা আরেকটা টেকনোলজি ইন্ট্রোডিউস করে, যেটা হচ্ছে জাভা সুইং। এটা কিন্তু এখনো অনেক ভার্সিটিতে পড়ানো হয়। আপনারা হয়তো অনেকে কাজ করে আসছেন। তো এটার হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি আ কম সেটা নয়। এটা কিন্তু ভালোই একটা অ্যাডাপশন আসছে। পরবর্তী এটারও আরো ইমপ্রুভ ভার্সন আসছে হচ্ছে জাভা এফএক্স। আরো কোনো টেকনোলজি থাকতে পারে। আমি মেইনলি এই ৩ টাই হচ্ছে আপনাদেরকে বলতেছি। তো ডেস্কটপের ক্ষেত্রে এই ৩ টে টেকনোলজি আসছে। এখন AWT
তো বললাম যে কিছু লিমিটেশনস ছিল। জাভা সুইং এ সেটা সলভ করছে। জাভা সুইং আসার পরে হচ্ছে ইউআই যে কম্পোনেন্ট গুলো সেগুলো হচ্ছে সিস্টেম ওয়াইজ হচ্ছে মানে ঝামেলা করতো না। ভালোই ইউটিলাইজ করে হচ্ছে খুব সুন্দর সুন্দর ইউআই তৈরি করা যেত। আরো সুন্দর ফ্লেক্সিবিলিটি নিয়ে আসছে হচ্ছে জাভা এফএক্স টেকনোলজির মাধ্যমে। তো আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। আপনারা হয়তো সবাই তো ইন্টেলিজে আইডি হচ্ছে আপনি ইউজ করে থাকেন। তো এটাও আমার নিউ জানা। বাট হচ্ছে ইন্টেলিজে আইডি কিন্তু হচ্ছে জাভা সুইং করা। এটা কে জানতেন? জানতেন না, সরি। আপনি একটু কমেন্ট দিতে পারেন। কে জানতেন না যে ইন্টেলিজে আইডি হচ্ছে জাভা সুইং এ করায় আরকি। এটা একটা নতুন খবর আরকি আমার কাছে। আমি এই বছর যখন আমার স্টুডেন্টকে পড়াচ্ছিলাম তখন ঘাটাঘাটি করতে এটা পাইছি। এটার একটা প্রমাণ আমি দিচ্ছি যে এটা যে সুইং এ করা। আম ওকে। আম বেশি তাড়াতাড়ি কথা বলতেছি কিনা? আচ্ছা। তো আম ইন্টেলিজের পক্ষ থেকেই হচ্ছে একটা তারা টুইট শেয়ার করে। দেখেন, আ মেরি ক্রিসমাস উই ইউজ জাভা সুইং ইন্টেলিজে আইডি। তো এটা কিন্তু খুবই মানে ইন্টারেস্টিং বিষয় আরকি। আমিও জানতাম না যে জাভা এই যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন যে আমরা ইউজ করি আইডি এর জন্য এটা কিন্তু জাভা সুইং এ করা। ওরা নিজেরাই বলছে এটা। সো আমি এটা দেখার পরে হচ্ছে আমি একটু ডেটা চেক করছিলাম যে এটা আসলে কি এপ্রিল ফুলের জন্য দিছে কিনা। বাট আনফরচুনেটলি বা ফরচুনেটলি যেটাই বলি না কেন এটা কিন্তু দেয় নাই। আ সো জাভা সুইং এ করা আরকি জিনিসটা ইন্টারেস্টিং। তো একটা যেটা হয় ভাই যেটা হয় যে আসলে জাভা সুইং এ করলেও দেখা যায় হচ্ছে টেকনোলজি গুলো হয়তো আরো তারা নিজেদের মানে ভালো কোম্পানিগুলো কি করে টেকনোলজি গুলোকে মডিফাই করে আরো অ্যাডভান্স আ মানে হয়তো আরেকটু মডিফাই করে একটা ভার্সন তৈরি করে ফেলে নিজেদের। ফর এক্সাম্পল পিএইচপি কিন্তু মানে Facebook কিন্তু পিএইচপি ইউজ করে। বাট পিএইচপির একটা মডিফাইড ভার্সন তারা বানায় নিজেদের করা। বানাইছে। আ যে এটার নাম আমি জানি না বাট পিএইচপি একটা মডিফাইড ভার্সন তারা ইউজ করে। আসল পিএইচপিটা আমি জানি না ইউজ করে কিনা। বাট আমি যতটুকু জানি তারা কিন্তু পিএইচপি একটা মডিফাইড ভার্সন ইউজ করে। তো ভালো কোম্পানি যেগুলো সেগুলো হচ্ছে একদম টপ নচ কোম্পানি যারা একদম আমরা তো জাস্ট নরমাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো যারা একদম তুখোড় প্রোগ্রামার আরকি তারা হচ্ছে আসলে এই জিনিসগুলোকে আরেকটু মানে ইউটিলাইজ ভালো জিনিসপত্র ইউটিলাইজ করে জিনিসটাকে আরো অ্যাডভান্স কিছুতে পরিণত করে। তো জাভা সুইং টাকেও হয়তো আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, হয়তো আন্ডারলাইং এ বেসটা জাভা সুইং তার উপরে আরো মডিফাইড ওয়েতে হচ্ছে তার জিনিসপত্রগুলো বানাইছে, আরো ইমপ্রুভ করছে সময়ে। আচ্ছা। তো ডেস্কটপে অ্যাডপশনটা আসলে তেমন একটা এখন দেখবেন না। হয়তো ফর এক্সাম্পল হচ্ছে নাসা বা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনে হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। একদম ওগুলো হচ্ছে একদম আ মানে হয়তো ওরা গ্রাফিক্যাল ফর এক্সাম্পল জাভা এফএক্স আ ওই যে টেলিস্কোপের একটা ছিল না? আমি ভুলে গেছি নামটা। আ ওকে। যাই হোক মেইনলি হচ্ছে জাভা এফএক্স বা ডেস্কটপ অ্যাপ্লিকেশন গুলো খুবই রেয়ার। আ যে এখন তৈরি করা হয়, তেমন একটা হয় না। আনলেস যদি রিকোয়ারমেন্ট থাকে। আ যেসব অর্গানাইজেশন গুলো হচ্ছে হয়তো ইন্টারনাল ইউজ এর জন্য কিছু তৈরি করতে যাচ্ছে তারা হয়তো জাভা এফএক্স বা জাভা সুইং এর সফটওয়্যার গুলো ডেস্কটপের জন্য বানায়। বাট এন্টারপ্রাইজ লেভেলে হচ্ছে আমি তেমন একটা মনে হয় না এক্সিস্ট করে। হয়তো রেয়ার, হ্যাঁ? সো জাভা ডেস্কটপের কথা যদি বলি, আ জাভা এফএক্স এ যেটা হইছে সেটা হচ্ছে এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গুলোকে আরো সুন্দর করে ইভেন HTML, CSS দিয়েও হচ্ছে আপনার জাভা এফএক্স এর মানে ইউআই স্টাইলিং টা করা যায়। তো আ ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং আরকি। খুব ফ্লেক্সিবিলিটি নিয়ে আসছে তারা। আচ্ছা। এরপর আসি হচ্ছে ওয়েবের ক্ষেত্রে। আমি যদি ওয়েবের ক্ষেত্রে বলি মানে ওয়েবের ক্ষেত্রে বা এন্টারপ্রাইজ লেভেলে যদি বলি, এন্টারপ্রাইজ এর ক্ষেত্রে হচ্ছে এটাও আমি হচ্ছে একটু মানে রিয়াল টাইম সব করাটা আসলে টাফ একটু। প্রিপেয়ার্ড হয়ে না আসলে এই সমস্যা। আচ্ছা। এন্টারপ্রাইজ যদি বলি এন্টারপ্রাইজ লেভেলে।
সো এন্টারপ্রাইজ লেভেলে যদি বলি যে হচ্ছে দেখবেন জাভা ইটা একটু আচ্ছা, এটা কি জানেন যে হচ্ছে জাভা কিন্তু এখন একটা ভালো একটা চেঞ্জ আসছে যে জাভা থেকে, হ্যাঁ, জেমস ওয়েব টেলিস্কোপ, থ্যাংক ইউ ভাই, যিনি বলছেন জেমস ওয়েব টেলিস্কোপের একটা হচ্ছে ওদের নিজস্ব একটা সফটওয়্যার আছে যেটা জাভা এফএক্স দিয়ে বানানো, যতটুকু জানি। সো আরো কিছু এরকম নাসার কিছু সফটওয়্যার হচ্ছে জাভা এফএক্স বা জাভা সুইং দিয়ে বানানো। তো এরকম বড় বড় কিছু কোম্পানি হচ্ছে এই ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য এটা ইউজ করে। বাট সিস্টেম অ্যাপস গুলো আসলে জাভা দিয়ে মানে ডেভেলপ করা উচিত না, এই জন্যই যে আপনি তাহলে হচ্ছে এই যে মাঝখানে যে জেভিএম আছে ওটা আসলে সিস্টেমের ওগুলোকে হচ্ছে ইউটিলাইজ করতে পারে না ঠিক মতো, সো একটা অ্যাবস্ট্রাকশন যে এখানে থাকে। সো আপনি যদি ফ্লেক্সিবিলিটি চান তাহলে মানে সিস্টেম ভিত্তিক এমবেডেড সফটওয়্যারে কাজ করতে চান, জাভা গুড চয়েস না, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট বিহেভিয়ার দিবে, কারণ জেবিএর উপর আমাদের তেমন একটা হাত নাই। সো মেমোরি ম্যানেজমেন্ট সে যেহেতু নিজে করে থাকে। ওকে, তো এন্টারপ্রাইজ লেভেলে যদি বলি জাভা আছে, জাভা এক্সিস্ট করে, যেটা হচ্ছে এখন জাভা বলতো, যেটা এখন হয়ে গেছে জাকার্টা জাকার্টা হওয়ার কারণ হচ্ছে এক্লিপস আসলে ওরাকল তাদের ওরাকল জাভার যে ওনারশিপটা এটা এক্লিপসকে দিয়ে দেয়, এক্লিপস ফাউন্ডেশনকে। সো এই জন্য দেখবেন হচ্ছে বিভিন্ন প্যাকেজ জাভা 17-এর পরে মেবি বিভিন্ন প্যাকেজ হচ্ছে, আর জাভা ডট কিছু কিছু প্যাকেজ দেখবেন যে এখানে জাভা ডট এভাবে জাভা ডট থেকে আর কাজ করতেছে না, জাভা এক্স এভাবে কাজ করতেছে না, সেটা হয়ে গেছে হচ্ছে জাকার্টা জাকার্টা এভাবে হয়ে গেছে, এইভাবে কিন্তু আপনার রিফ্যাক্টর করতে হবে। তো আম, কারণ হচ্ছে এটা জাভা এক্লিপস ফাউন্ডেশন, জাকার্টা লিখে সার্চ করি আমি। ওকে, এখানে যদি যাই উইকিপিডিয়াতেই যাই, এখানে একটা কথা লিখছে, জাভা Java EE was maintained by Oracle under the Java Community Process on September 12, 2017. Oracle Corporation announced it would submit Java EE to the Eclipse Foundation. Eclipse top-level project has been named Eclipse Enterprise for Java EE 4J. আচ্ছা, তো এখানে একটা কথা লিখছে, the Eclipse Foundation could not agree with Oracle over the use of Java X and Java trademarks. সো এগুলো লাইসেন্সের কিছু ব্যাপার-স্যাপার। Oracle owns the trademark for the name Java, and the platform was renamed from Java EE to Jakarta EE. যেহেতু ওরাকল জাভা দিয়ে হচ্ছে ট্রেডমার্ক করে রাখছে, সুতরাং হচ্ছে ওরা সেম নেমটা আর ইউজ করতে পারে নাই। তো ওরা আসলে এখানে পরবর্তীতে এটার নাম দিয়ে হচ্ছে জাকার্টা ইই। ওকে, তো এটা আসলে মডার্ন যেসব অ্যাপ ইউজ করবেন, মানে ডেভেলপ করবেন, দেখবেন জাকার্টাটাই চলে আসবে আর কি মেইনলি। তো এন্টারপ্রাইজ লেভেলে কাজ করার জন্য হচ্ছে আমাদের জাকার্টা যেটা আগে ফরমালি হচ্ছে জাভা সেটাকে ইউটিলাইজ করতে পারেন। আগের যেসব হচ্ছে বিভিন্ন ধরনের লিমিটেশন ছিল, যার কারণে হচ্ছে স্প্রিং এর মতো একটা ফ্রেমওয়ার্কের ইন্ট্রোডিউস হয়। স্প্রিং মতো ফ্রেমওয়ার্ক, স্প্রিং একটা ফ্রেমওয়ার্ক, তা সেটার উপর বানানো হয়েছে হচ্ছে স্প্রিং বুট। আচ্ছা, আমি একসাথেই লিখি এটা। হ্যাঁ, আরো কিছু ফ্রেমওয়ার্ক আছে, কোয়ার্কাস, অনেক কিছু ফ্রেমওয়ার্ক আছে, এগুলো বলে শেষ করা যাবে না। বাট এগুলো হচ্ছে মোটামুটি পপুলার কিছু ফ্রেমওয়ার্ক আর কি। সো হ্যাঁ, তো এন্টারপ্রাইজ লেভেলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ক্ষেত্রে হচ্ছে জাভা একটা টেকনোলজি, বাট এটার মানে অনেক প্রিভিয়াস জাভা যে অ্যাপ্লিকেশন এগুলো হচ্ছে অনেক একটু হ্যাসল ছিল। তো ওইসব ডেভেলপার ক্ষেত্রে অনেক ব্যাপার-স্যাপার অনেক একটু মানে লার্নিং কার্ভটাও কিন্তু অনেক কঠিন ছিল। আমি জাভা তে তেমন একটা কাজ করা হয় নাই। সো এটার ভালো এক্সপেরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে পারতেছি না। বাট হচ্ছে এটার যেসব পেইন পয়েন্ট ছিল সেটাকে হচ্ছে রিকভার করার জন্য হচ্ছে স্প্রিং ফ্রেমওয়ার্ক ইন্ট্রোডিউস করা হয়।
যেটা হচ্ছে পপুলারিটি পায়। আর স্প্রিং ফ্রেমওয়ার্কের একটা সেলিং পয়েন্ট ছিল হচ্ছে আম ডিপেন্ডেন্সি ইনজেকশন। হ্যাঁ? ডিপেন্ডেন্সি ইনজেকশনকে হচ্ছে আসলে মেইনলি একটা সেলিং পয়েন্ট ছিল তাদের। তো স্প্রিং ফ্রেমওয়ার্কের আবার পেইন পয়েন্ট নিয়ে হচ্ছে কাজ করছে হচ্ছে স্প্রিং বুট ফ্রেমওয়ার্ক, মাইক্রো ফ্রেমওয়ার্ক বলে এগুলোকে। সো এটা ইন্ট্রোডিউস করা হয়। এছাড়া হচ্ছে কোয়ার্কাস হচ্ছে একটা টেকনোলজি, আরো কিছু টেকনোলজি আছে, ভার্ট এক্স, তারপর হচ্ছে মাইক্রোনট, আরো অনেক টেকনোলজি আছে। তো মেইনলি হচ্ছে জাকার্টা ই, যে মডার্ন জাকার্টা ই, আম এখানে এটা কিন্তু এখন অনেক ডেভেলপড। সো আপনি যদি চান যে জাকার্টা তে হচ্ছে অ্যাপ্লিকেশন তৈরি করতে, মানে এটা পসিবল আরকি। মানে আগের যেসব পেইন পয়েন্ট ছিল সেগুলোকে আস্তে, আস্তে রিকভার করে ফেলছে অলরেডি। সো এখন যদি চান জাকার্টা তে হচ্ছে আপনি ডেভেলপ করতে, ইটস ওকে, গো ফর ইট। এখানে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। সো একটা মানে তারা অনেক ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে এন্টারপ্রাইজ ওই যে স্প্রিং ফ্রেমওয়ার্ক আর স্প্রিং বোট, যেটা দিয়ে আপনারা মেক্সিমামই হচ্ছে কাজ করতেছেন, জেনে থাকবেন। তো স্প্রিং ফ্রেমওয়ার্কে যেটা হইতো যে কনফিগারেশন হচ্ছে ম্যানুয়ালি করতে অনেক কিছুই কনফিগার করতে হইতো, অনেক ব্লটেড কোড থাকতো, রিডান্ডেন্ট কোড, যেগুলো হচ্ছে খুবই হ্যাসেল ছিল। তো আল্টিমেটলি যেটা হয়, আমরা যখন সফটওয়্যার তৈরি করি, সেটা আসলে হচ্ছে আমাদের মেইন টার্গেটটাই থাকে এখন কিভাবে ফাস্টার ওয়েতে মার্কেটে চলে যাব অ্যাপ্লিকেশন বিল্ড করে। মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে এটা। তো যার কারণে ওয়াটারফল মেথোলজি থেকে হচ্ছে এখন এজাইল মেথোডোলজি, যেটা সেটাকেই হচ্ছে মেইনলি আমরা। আচ্ছা, আমি কি টাইমকে ওভার করে ফেলতেছি কিনা? ও, 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, আহ আপনার কি বোরিং লাগতেছে যে আমি একটু সময় নিচ্ছি আর কি, আমি কি কন্টিনিউ করবে কিনা এটা তাহলে শেষ করে দিতে পারতেছি। একটু জানেন আমাকে। আমি দেখি শেষ করে দেওয়ার ট্রাই করতেছি। সো যেটা হয় আমাদের এজাইল মেথোডোলজিতে আমরা এইজন্যই কনভার্ট হইছে। এখন কিন্তু ফাস্টার ওয়েতে অ্যাপ্লিকেশন ডেভেলপ করাটা আমাদের মেইন লক্ষ্য থাকে। এজন্য কিন্তু ফ্রেমওয়ার্ক গুলো মানে ইন্ট্রোডিউস করা হইছে। তো এই যে কনফিগারেশন লেভেলে সময় দেওয়ার সময় এখন কিন্তু আমাদের নাই। যেগুলো প্রিভিয়াসলি হচ্ছে অনেক সময় যাইতো, সেটারই হচ্ছে পেইন পয়েন্ট গুলো নিয়ে কাজ করি। স্প্রিং বুটটা হচ্ছে মেইনলি ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা হচ্ছে কনভেনশন ওভার কনফিগারেশন। এই যে একটা কনসেপ্ট, সেটা একটা সেলিং পয়েন্ট ছিল আরকি স্প্রিং বুটের। আচ্ছা। আর হচ্ছে এখন তো ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন খুবই জনপ্রিয়। আম ওকে। সো ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন আপনি আপনারা হয়তো এখন যারা হচ্ছে কাজ করতেছেন আরকি, তারা একটা জিনিস ফলো করার ট্রাই করবেন, যে আমি অলরেডি Discord এ কিছু রিসোর্স শেয়ার করছি। আম 12 ফ্যাক্টর অ্যাপ্লিকেশন, যে মডার্ন অ্যাপ্লিকেশন তৈরি করতে হচ্ছে আ এই ১২ টা ফ্যাক্টর যদি ফলো করতে পারেন, মডার্ন অ্যাপ্লিকেশন হচ্ছে আম ওকে, থ্যাংক ইউ। আমি ঠিক আছে, কন্টিনিউ করতেছি। আচ্ছা, আম ওকে। তো 12 ফ্যাক্টর অ্যাপ্লিকেশন তৈরি করতে হচ্ছে আপনার মডার্ন যদি আমরা অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, এটা একটি স্ট্যান্ডার্ড বলা যায় 12 ফ্যাক্টর অ্যাপ্লিকেশন। সো এখানে কিছু আম ১২ টার মতো লিস্ট আছে। এটাকেও একটু এক্সটেন্ড করে হচ্ছে এটা কারা বানাইছে? IBM মেবি। আ ফিফ 15 ফ্যাক্টর, 15, হ্যাঁ, IBM। সো এটাকে একটু এক্সটেন্ড করে হচ্ছে ওরা এই একটা টার্মিনোলজি নিয়ে আসছে, যে 15 ফ্যাক্টর অ্যাপ্লিকেশন। তার মধ্যে আরো কিছু জিনিসপত্র এড করছে তারা। সো ওভারঅল মেইন পারপাসটা হচ্ছে আমাদের এখন যে মডার্ন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এইখানে আসলে উম কিছু জিনিস আমরা যদি ফলো করি, মানে চেক লিস্টের মতো এটা, তাহলে হচ্ছে আমাদের যে আম এখন তো সবকিছুই ক্লাউডে। ক্লাউড মানে হচ্ছে অন্যের কম্পিউটার ইউজ করতেছেন টাকা দিয়ে মাসে, মাসে সাবস্ক্রিপশন নিয়ে। সো যেটা হইছে ওই যে, কারণ হচ্ছে প্রতি মানে মিনিটে হচ্ছে বা সেকেন্ডে হচ্ছে আপনার জন্য বিলিং হচ্ছে ক্লাউডে, তাই না? তো আপনার এদিকেও একটু কেয়ারফুল থাকতে হবে যখন অ্যাপ্লিকেশন আপনি তৈরি করতেছেন। সো ফাস্টার ডিপ্লয় মানে তাড়াতাড়ি হচ্ছে প্রোডাক্ট হচ্ছে লঞ্চ করা, তারপরে হচ্ছে কোনো বাগ রেইজ করলে কোনো উম আচ্ছা, ঠিক আছে। আমি এটা একটু আপনাদেরকে হ্যাঁ বলতেছি। কোন বাগ রেজ করলে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে সেটাকে ফিক্স করে আপনার আম আ মানে ফিক্স করে দেয়া, আর্লি এলার্ট পেয়ে যাওয়া। ওভারঅল পুরা সফটওয়্যার ডেভেলপ করা শুরু করে ডিপ্লয়মেন্ট পর্যন্ত, যে SDLC এর যে লাইফ সাইকেলটা,
এটার মধ্যে যে হ্যাসেলের যে ব্যাপার-স্যাপার আছে, পুরা অ্যাপ্লিকেশন অবজার্ভ এর যে ব্যাপার-স্যাপার আছে, কিভাবে মানে এখানে একটা দেখবেন যে লগ, এই যে লগ, এটা একটা খুবই ইম্পোর্টেন্ট। যখন আপনি প্রোডাকশন ডিপ্লয় দেন, তখন হচ্ছে লগ পড়ে হচ্ছে আম লগের কিছু লেভেল আছে, ওগুলোতে যাচ্ছি না। বাট লগ হচ্ছে আপনার খুব একটা ভালো ইনফরমেশন দিবে। ডিবাগ করতে আপনাকে ভালো একটা ইনফরমেশন দিবে লগ। তারপরে হচ্ছে এখানে যদি দেখেন কনফিগারেশনটা থাকবে বাইরে। এরকম একটা ব্যাপার-স্যাপার আছে। নির্দিষ্ট পোর্টে রান হবে। কিছু প্রসেস হচ্ছে যেগুলোর কোনো স্টেট নাই, যেগুলোর কোনো হচ্ছে স্টেট নাই, সেগুলো হচ্ছে অ্যাপের বাইরে হচ্ছে এক্সিকিউট হবে। ফর এক্সাম্পল ডেটাবেজে একটা মাইগ্রেশন করতে হবে, সেটা যাতে অ্যাপের ভিতরে না হয়, এটা বাইরে করতে হবে। এরকম কিছু আ স্ট্যান্ডার্ড আছে ফলো করার। তারপর ডেভ প্যারিটি, যে ডেভ এনভায়রনমেন্ট আর হচ্ছে প্রোডাকশন এনভায়রনমেন্ট সেপারেট থাকবে। তো এগুলো নিয়ে আমি হচ্ছে দেখি যদি সেপারেট ভিডিও করতে পারি। বাট মেইন পারপাসটাই হচ্ছে মেইনলি আমাদের যে ক্লাউডে আমরা যে আমাদের অ্যাপ্লিকেশন ডিপ্লয় করব, ক্লাউডে যাতে আমরা আম ফাস্ট ওয়েতে ডিপ্লয় করতে পারি, আর হচ্ছে আমাদের কম খরচে বা যে একদম খুব কুইকলি যাতে আমাদের জিনিসটা ডিপ্লয় করে, সেটাকে মানে ইটারেট করে আরো ভালো সফটওয়্যার তৈরি করতে পারি। হ্যাঁ? এটাকে ফুললি ইউটিলাইজ করার জন্য এগুলো খুবই স্ট্যান্ডার্ড একটা আম বিষয় আরকি। সেটাকে তার মধ্যে এখানে যে 15 ফ্যাক্টরস অথেন্টিকেশন দেখে এপিআই ফার্স্ট, টেলিমেট্রি, অথেন্টিকেশন, অথরাইজেশন এগুলো চলে আসতেছে। আচ্ছা, তো মেইন এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এন্টারপ্রাইজ লেভেলে যদি আমরা কাজ করতে চাই, যেকোনো একটা জাভার ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা এটা আম এখানে যদি বলি জাভা এসি স্ট্যান্ডার্ড এডিশন, হ্যাঁ? মানে যেটা আমরা এখানে দেখলাম আরকি, এটাকে হচ্ছে নেমিং দিই জাভা জাভা এসি স্ট্যান্ডার্ড এডিশন। সো জাভা ইই, যেটা হচ্ছে জাকার্তা ইই এখন। সো এন্টারপ্রাইজ এডিশন যেটা। ওকে। আচ্ছা, সো এন্টারপ্রাইজ এডিশনের মধ্যে হচ্ছে মেইনলি আম এই যে আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে, এগুলোকে ইউটিলাইজ করে আপনি এন্টারপ্রাইজ লেভেলে কাজ করতে পারেন। হ্যাঁ? আর যদি ক্লাউডের কথা বলি যে হচ্ছে হ্যাঁ, এটাই যে এন্টারপ্রাইজ এডিশনে আপনি কাজ করতে পারবেন। ইভেন ভালো যেসব বড় ক্লাউডের আ আপনাদের সার্ভিসগুলো আছে, সেগুলো দেখবেন হচ্ছে এগুলো জাভার সাপোর্ট কিন্তু খুব ভালো সাপোর্ট দেয়। Azure, AWS এগুলো সবগুলো দেখবেন যে সাপোর্ট পাবেন। ওকে? তারপর Google। সো এখানে যদি আপনি যান, দেখবেন যে খুব ইজিলি আপনাকে সাপোর্ট দিচ্ছে। সেন্ড টু ব্যাক। ওকে? ইভেন আপনি যদি একটু খেয়াল করবেন যে আম এগুলোতে আপনার জাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ডিপ্লয় করার জন্য খুব ইজিয়ার ওয়েতে তারা ডিপ্লয় করার সুযোগ করে দিচ্ছে। অর্থাৎ জাভার যে রান টাইমটা সেটাও ওরা প্রোভাইড করতেছে। ওই যে আপনাদেরকে আমি অলরেডি শেয়ার করছি যে SAS, PAS, IS এ ধরনের কিছু ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি আছে। এটা আপনারা হয়তো অলরেডি জানেন। বাট আমি একটু দেখাচ্ছি, আপনারা দেখে নিন নিজ থেকে। হ্যাঁ? সো দেখেন এই যে SaaS হচ্ছে যদি আপনি একটা অ্যাপ্লিকেশন বানায় যদি অন্য কাউকে যদি আ আ নির্দিষ্ট একটা সার্ভিস দিতে চান এটার জন্য। সো আমি জাস্ট PaaS এর কথা বলি। আপনি হচ্ছে এই যে ক্লাউড যেসব আমি কথা বললাম, ক্লাউডের Azure, AWS, Google এগুলোতে যে দেখবেন হচ্ছে জাভার সাপোর্ট কিন্তু ভালোই খুবই স্ট্রং। এখানে হচ্ছে আপনি চাইলে ভার্চুয়াল মেশিন কিনেও হচ্ছে ডিপ্লয় দিতে পারতেছেন। আপনি যদি চান যে আপনি অপারেটিং সিস্টেমটা নিজে ম্যানেজ করবেন। সরি, অন-সাইট হচ্ছে আপনি হচ্ছে নিজের কোম্পানিতে যদি ডিপ্লয় দিতে চান, এটা বাদ দিয়ে অন-সাইট বাদ দিই। IaaS আর PaaS এই ২ টা সাপোর্ট কিন্তু আপনি ক্লাউডে পাবেন। আপনি যদি চান একটা ভার্চুয়াল মেশিন কিনে হচ্ছে ডিপ্লয় দিতে, এটা হচ্ছে IaaS, ইনফ্রাস্ট্রাকচার এস এ সার্ভিস। আর প্ল্যাটফর্ম এস এ সার্ভিস, যেটা হচ্ছে মেইনলি এই যে আমি ক্লাউডে বললাম। দেখবেন হচ্ছে খুব ইজিলি হচ্ছে আপনি ডিপ্লয় দিয়ে দিচ্ছেন। যে রান টাইম এর যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্লাউড হ্যান্ডেল করতেছে। Google, AWS তারা ইন্টারনালি হ্যান্ডেল করতেছে। এটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে না। আপনার জাস্ট টার্গেট থাকবে হচ্ছে ডেটা আর অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা। অ্যাপ্লিকেশন লেয়ারে ডেটা নিয়ে কাজ করা। আচ্ছা, তো হুম। তো ওভারঅল যদি বলি আ যে আপনি যদি দেখেন একটা খুব ভালো স্ট্রং একটা আমাদের হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আছে জাভার যে ইকোসিস্টেমে। আম
যেটা হচ্ছে খুবই স্ট্রং আর হচ্ছে সাপোর্টিভ, মানে লং টার্মে কিন্তু অনেক সাপোর্টেড। আপনিও কিন্তু ইভেন আপনি কোনো যদি ইস্যু ফেস করেন, সেটার সাপোর্ট যদি কমিউনিটির যদি কোনো কোয়েশ্চেন্স করেন, আপনি সাপোর্ট পাবেন। তো ওভারঅল যদি চিন্তা করি, আমাদের জাভা আ খুব মডার্ন একটা ল্যাঙ্গুয়েজ, এটা কোনো ব্যাকডেটেড ল্যাঙ্গুয়েজ না। আমাদের হচ্ছে এই জাভা ল্যাঙ্গুয়েজের আরো কিছু ফিচার্স তো এখন অলওয়েজ আমাদের আসতেছে সময়ে, সময়ে। সো এগুলাকে যদি আরো ইউটিলাইজ করি, ফর এক্সাম্পল ভার্চুয়াল ট্রেডস আসছে নতুন। সো এগুলো কিন্তু এগুলোর পিছনে অনেক ভালো, ভালো মাথা কাজ করতেছে। সো এগুলো যদি আমরা আস্তে, আস্তে অ্যাডপ্ট করি, আমাদের এই যে আমি যে দেখাইলাম যে হচ্ছে TIUP তে যে আম আমাদের হচ্ছে জাভাটার পপুলারিটি কিন্তু এখনো কিন্তু পারচেস্ট করতেছে। সো ওভার যদি চিন্তা করেন, জাভা হচ্ছে বেস্ট একটা ল্যাঙ্গুয়েজ যদি বলি, যে এটা শিখলে হচ্ছে আপনাদের কোনো মানে এমন না যে হচ্ছে আপনারা ব্যাকডেটেড হয়ে যাবেন। বাট আল্টিমেটলি আমাদের জাভা শিখলে আমাদের কোনো ধরনের লস হবে না। উল্টো লাভ হবে আরকি। সো সবকিছু মানে মডার্ন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের পুরো সাপোর্টটাই আমরা এখানে পাচ্ছি। ওকে? আচ্ছা। আজকে আমি মোটামুটি এতটুক পর্যন্তই। আমি একটু জাস্ট শেষ করে দিই। আমি অনেক কিছু বলে ফেলছি এখানে। ওয়ার্কিং উইথ জাভা, কিভাবে জাভাতে কাজ করতে হয়, ওয়াইডার জাভা ইকোসিস্টেম। সো আমি জাস্ট একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদেরকে, আপনার সাথে শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি বলবেন। উম আপনারা অলরেডি তো হচ্ছে আইডি তো আপনারা পাইছেন। পারচেজ আপনাদেরকে ফ্রি সাবস্ক্রিপশন দেয়া হইছে। সো আপনারা হচ্ছে বিভিন্ন এই যে নিউ প্রজেক্ট থেকে আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আপনারা হচ্ছে চাইলে এই যে এখানে নিউ প্রজেক্ট থেকে হচ্ছে জাকার্টা তারপর হচ্ছে স্প্রিং বুটের অ্যাপ্লিকেশন জাভা এফএক্স এর, সুইং এরটা হয়তো এখানে পাবেন না সাপোর্ট। এটা হয়তো আ নেটবিনস বা এই টাইপের এক্লিপস এ পাবেন হয়তোবা। বাট নির্দিষ্ট কিছু ফ্রেমওয়ার্ক আ এখানে আপনি পেয়ে যাবেন বাই ডিফল্ট। সো আপনারা হচ্ছে একটা ট্রাই করতে পারেন স্যাম্পল অ্যাপ্লিকেশন জাস্ট এক্সপ্লোর করার জন্য আরকি। আর আমি হচ্ছে এখন যেটা দেখাবো, আমি হচ্ছে আপনাদেরকে উম 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 এখান থেকেই দেখাই। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমি যদি এখানে আম একটা কিছু লিখি, হুম, আহ ওকে। আচ্ছা। এই যে আমি একটা system.print hello world লিখলাম। এখানে আমরা জানি যে আমাদের ক্লাসগুলো হচ্ছে ইম্পোর্ট করতে হয়। ওকে? আমাদের এই যে এখানে সিস্টেম আমরা আসলে ইম্পোর্ট করা ছাড়া কিভাবে কাজ করতেছে এটা? কোন ক্লাস যদি আমরা ইউজ করতে হয় জাভা প্রোগ্রামে, আমাদের কিন্তু ইম্পোর্ট করা লাগে এভাবে। import.util java.util java.util এভাবে করে স্ক্যানার যদি চাই আরকি আমাদের ইম্পোর্ট করা লাগে। বাট আমাদের এই যে এই প্রোগ্রামটা লিখতে আমাদের কোন কিছু ইম্পোর্ট করা লাগতেছে না কেন? আ আচ্ছা, ওকে। আচ্ছা। সরি। আহ ওকে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? সরি ভাই, আমাকে এজন্য আসলে আ দরকার আরকি। এট লিস্ট কেউ থাকলে ভালো হইতো আমার সাথে। সো এখন দেখা যাচ্ছে আশা করি স্ক্রিনটা। হ্যাঁ, আ আশা করে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই যে আমি যখন সিস্টেম ডট আউট প্রিন্টএন্ড লিখতেছি, এই যে হ্যালো ওয়ার্ল্ড একটা প্রোগ্রাম লিখলাম। এটা কাজ করতেছে। আম এ এ এটা হচ্ছে কোন ধরনের এই যে সিস্টেম যে একটা আমি ক্লাস এখানে লিখলাম। তো এই যে হ্যাঁ, সিস্টেম যে ক্লাস লিখলাম এখানে এটা আসলে কিভাবে আসলে ইম্পোর্ট ছাড়া কাজ করতেছে। যেখানে আমি স্ক্যানার যদি লিখি এভাবে স্ক্যানার, আমার কিন্তু এখানে ইম্পোর্ট হচ্ছে। যদি আমি আইডিই এর হেল্প এ চলে আসতেছে। বাট আমি যদি আইডিই ছাড়া লিখতাম তাহলে আমাকে হচ্ছে এক্সপ্লিসিটলি হচ্ছে এখানে টাইপ করতে হইতো। সো আসলে এটা কিভাবে কাজ করতেছে? মানে এটা কেউ কি অ্যান্সার দিতে পারবেন? মানে স্ক্যানারের জন্য ইম্পোর্ট করতে হচ্ছে, বাট সিস্টেমের জন্য ইম্পোর্ট করতে হচ্ছে না।
কেউ কি অ্যান্সার দিতে পারবেন? আমি একটু সময় নিচ্ছি। দেখি কে অ্যান্সার দিতে পারে কিনা। এটা মানে মেক্সিমামই হয়তো জানি না আমরা। আহ কেউ কি অ্যান্সার দিতে পারবে না? ওকে, ঠিক আছে। সো যেটা হইছে আপনি যে মানে বাই ডিফল্ট হচ্ছে জাভা আ এই যে import java.lang এই প্যাকেজটাকে হচ্ছে কি করে? এই প্যাকেজটাকে সে ইম্পোর্ট করে রাখে। হ্যাঁ? আমি যদি আপনাকে দেখাই যে কন্ট্রোল আর হচ্ছে আমি সিস্টেমে ক্লিক করতেছি। আ সো এখানে যদি আমি ক্লিক করে দেখেন এই যে সিস্টেম ক্লাসটা হচ্ছে সিস্টেম যে ফাইনাল ক্লাসটা সেটা কোন প্যাকেজে হচ্ছে এক্সিস্ট করে? java.lang প্যাকেজে। ওকে? সো বাই ডিফল্ট হচ্ছে আপনার সিস্টেম মানে আম বাই ডিফল্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের কি হয়ে যায়? import java.lang এই প্যাকেজটা হচ্ছে ইম্পোর্ট করা থাকে। যার কারণে হচ্ছে আচ্ছা আমি অলরেডি অ্যান্সার দিয়ে দিছি ভাই। কোয়েশ্চেনটা আস্ক করার একটু সময় দিছিলাম। মানে মেইনলি হচ্ছে যে এটা মানে যেটা বুঝাচ্ছিল যে আমার system.out.println hello world করতে হচ্ছে আপনার কি? আম কোন ধরনের ইম্পোর্ট করা লাগে নাই। বাট আমি যখন স্ক্যানার ইউজ করতেছি, স্ক্যানার যখন ইউজ করতেছি তখন কিন্তু আমার ইম্পোর্ট করা লাগতেছে। এই জিনিসটা কেন? এটাই আমার কোয়েশ্চেনটা ছিল। এটার অ্যান্সার হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আমাদের এক্স মানে এটা implicitly হচ্ছে মেইনলি কি থাকে java.lang প্যাকেজটা আমাদের ইম্পোর্ট করা থাকে। এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে রিডান্ডেন্ট এটা দরকার নেই। এটা দেয়া যে কথা না দেয়াও সে কথা। এজন্যই মেইনলি হচ্ছে জাভা আপনি এই যে সিস্টেম যে ক্লাসটা এটা ইম্পোর্ট করা ছাড়া ইউজ করতে পারতেছেন। ওকে? এটাই মেইনলি কোয়েশ্চেন ছিল। এটা আশা করি কেউ জানতেন না। সো ইভেন আপনি যদি একটু যান সিস্টেম ক্লাসে তো এটা আমি একটু দেখেন আমি কি করতেছি, এই যে সিস্টেম ক্লাসের এটা কোন প্যাকেজে আছে সেটা বের করার জন্য আমি এই যে বাম দিকে সাইড প্যানেলে হচ্ছে এখানে একটা আমাদের টার্গেট চিহ্নের মতো আসছে সেখানে ক্লিক করতেছি। সো দেখেন সেটা হচ্ছে সিস্টেমের যে ক্লাস। এই যে java.lang প্যাকেজের মধ্যে এই যে এটা হচ্ছে java.lang প্যাকেজ। আপনি IDE তে হচ্ছে IntelliJ IDE এর আপনি কোন জাভা যদি প্যাকেজ প্রজেক্ট খোলেন, আপনার যে জাভার JDK টা সেটার ইন্টারনাল সব দেখতে পারবেন এইখানে। যেমন আমি এখানে JDK 17 হচ্ছে এখানে কনফিগার করে রাখছি। সো এখানে জাভার JDK এর সাথে যা লাইব্রেরি আসছে সিস্টেম লাইব্রেরিজ সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি চাইলে যদি চান যে JDK সুইচ করতে, তাহলে হচ্ছে এখান থেকে প্রজেক্ট স্ট্রাকচার এ যাবেন। যদি দেখা যাচ্ছে না হয়তোবা। আচ্ছা যাই হোক এটা সমস্যা নাই। আ স্ট্রাকচার এ গিয়ে হচ্ছে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। বিভিন্ন জেডিকে এর হচ্ছে আপনি ইন্টারনালস গুলো দেখতে পারবেন আরকি। তার মধ্যে হচ্ছে জাভা বেস, জাভা, তারপর হচ্ছে ল্যাং। এই যে যা আপনার এখানে ক্লাস দেখতে পাচ্ছেন। এই যে এনাম ক্লাস, হ্যাঁ? অ্যাবস্ট্রাক্ট ক্লাস ভাবে এগুলো কিন্তু আমাদের ইম্পোর্ট করা লাগে না। এটা java.lang টা বাই ডিফল্ট হচ্ছে কি? ইম্পোর্ট হয়ে থাকে। হ্যাঁ? এভাবে ইম্পোর্ট হয়ে থাকার কারণেই কিন্তু মেইনলি আমরা এটা কাজ করতে পারতেছি। এটা কিন্তু ম্যাজিক্যালি হচ্ছে না। প্রোগ্রামিং প্রোগ্রামে আসলে কোন কিছুই ম্যাজিক্যাল না। কোন কিছু এমনি হচ্ছে না। এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। অলওয়েজ একটা রিজন থাকে। তো তার মধ্যে এটা একটা রিজন যে java.lang এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আমাদের ইম্পোর্ট করা থাকে বিধায় আমাদের এটা করতে হচ্ছে না। হ্যাঁ? তো আমি যদি এটা রান করি তাহলে হচ্ছে আমি দেখতে পারবো যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইছে। ওকে? আচ্ছা। এটা একটা বিষয় ছিল। আরেকটা বিষয় হচ্ছে কে জানতেন না একটু কাইন্ডলি কমেন্টে বলে দিয়েন যে এটা জানতেন না আপনারা। আমি মোটামুটি সবই শেয়ার করছি আজকে যা কথা বলার ছিল। আরেকটা হচ্ছে আমার আমি একটু আপনাদেরকে হচ্ছে কমান্ড লাইন থেকে একটা জিনিস দেখাই। আপনারা কি জানি ঠিক জানি না জানেন কিনা? বাট আমি একটু দেখাই কমান্ড লাইন থেকে। সিএমডিটা আ ও আম
একটু আমার কমান্ড লাইন আ সি এটা দেখা যাচ্ছে আশা করি। সো আমরা যখন যদিও জানি না কিভাবে দিতে হয়। আচ্ছা, আমরা জাভা কম্পাইল করে আমরা কি করি মেইন ডট জাভাটা ১ম এ জাভা কমান্ড দিয়ে হচ্ছে কম্বাইন করি। কম্পাইল করি। কম্পাইল করার পরে হচ্ছে আম এটা আমাদের উম লিস্ট প্রিন্ট ইন আচ্ছা আমি আইডি থেকে দেখাই এটা সবচেয়ে ভালো হয়। সরি। হুম, এখানে আশা করে দেখতে পারতেছেন আপনারা। তো আমি হচ্ছে এসআরসি এটাতে যাই। তো আমি একটু যদি দেখেন এই যে আ মেইন ডট ক্লাসটা এটা একটা বাইট কোড জেনারেট করছে মেইনলি, তাই না? এই বাইট কোড। সো আমি যদি চাই জাভা বাইট কোডটা হচ্ছে পড়তে, তাহলে হচ্ছে আমার একটা কমান্ড ইউজ করতে হবে। আমি যদি নরমালি যদি এই ফাইলটা খুলি দেখবেন যে হিজিবিজি অনেক কিছুই আসতেছে। বাট জাভা আমি বাইট কোড পড়তে গেলে আমাকে হচ্ছে ইউজ করতে হবে উম আমি কোথায় রাখছিলাম? জাভা বাইট কোড। উম জাভা বাইট কোড রিড এটা আমাকে একটু গুগল করতে হচ্ছে। জাভা বাইট কোড রিড জাভা পি দিয়ে দেখি মেইন ডট ক্লাস। হুম, এই যে। তো এখানে একটু খেয়াল করেন যে আপনি যখন জাভাটাকে কম্পাইল করতেছেন তখন সে বাইট কোডে কনভার্ট হচ্ছে। যেটা আসলে এখানের মধ্যে বিভিন্ন ইনস্ট্রাকশন দেয়া আছে JVM এর জন্য। ওকে? জাভা পি তারপর হচ্ছে প্যারামিটার হিসাবে আর্গুমেন্ট হিসেবে ইউজ প্যারামিটার এটা ফ্ল্যাগ বলে মেইনলি -c এরপর হচ্ছে ক্লাসটা। ক্লাসটা যখন দিবেন তখন দেখবেন বাইট কোডগুলো আপনি দেখতে পারবেন। সো এই প্রত্যেকটা হচ্ছে আ JVM এর জন্য একেকটা ইনস্ট্রাকশন। সে করতেছে। ওকে? তো মানে মেইন ইয়াটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে এটা যে ছোটখাটো অনেক কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আমার মোটামুটি শেষ। আমি আর বাড়াবো না কথা। অলরেডি অনেক কথা বলে ফেলছি। বাট মেইন বিষয়টাই হচ্ছে যে ছোটখাটো অনেক কিছু বিষয় আছে যেগুলো আমাদের আসলে আম ওকে। সরি ভাই আমার কেটে গেছিল। সরি। আ যেটা হইছে ছোটখাটো অনেক কিছু বিষয় আছে যে উম আজকেই শুধু সমস্যা বেশি হচ্ছে। আচ্ছা ছোটখাটো কিছু বিষয় আছে যে আমাদের ইন্টারনালি কিভাবে কাজ করে এগুলো জানলে হচ্ছে কিছু মজার ব্যাপার জানা যায় আরকি। সো তার মধ্যে হচ্ছে স্ট্রিং পুল একটা কনসেপ্ট আছে স্ট্রিং এর। তো ওটাও একটা মজার ব্যাপার। JVM এ কিভাবে কাজ করে, কেন স্ট্রিং মানে কেন হচ্ছে স্ট্রিংকে ইমিউটেবল করা হইছে। তো এইভাবে কিছু কনসেপ্ট গুলো আছে সেগুলো হচ্ছে মেইনলি যেটা হয়, আপনাদের কাছে আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা যখন এই যে জার্নিটাতে স্টার্ট করছেন এই জার্নির মধ্যেই হচ্ছে কোর জাভাটাকে ভালো করে আয়ত্ত করা। কারণ আপনি যখন কোথাও ইন্টারভিউ দিবেন, আপনার প্রথমত ওই যে প্রবলেম সলভিং স্কিলটা তো দেখবেই। সাথে দেখবেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে আপনি এক্সপার্টিস রাখেন, সেটার মধ্যে ইনস অ্যান্ড আউট এটার যে ইন ডেপথ নলেজ আপনি রাখেন কিনা। সো এখানে কিছু খুঁটিনাটি ব্যাপার আছে, সেগুলো হচ্ছে লার্নিং এ
ট্রাই করবেন, যেটা হচ্ছে আপনার ইন্টারভিউতে এক্সেলের জন্য আপনাকে হেল্প করবে। তো জাভার যে কোর কনসেপ্টগুলো ওগুলো ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, ওপি, তারপর হচ্ছে সলিড প্রিন্সিপাল। এগুলো করলে যেটা হয়, আপনার শুধুমাত্র যে টেকনিক্যাল যে স্কিল, তার মানে ওই যে কোড রিডেবিলিটির যে ব্যাপারটা সেটা ইমপ্রুভ হবে। আপনি হচ্ছে আপনার কোডগুলো রিডেবল হবে, আপনি ওপি কে খুব সুন্দর করে ইউটিলাইজ করতে পারবেন, কোডগুলো আপনার সুন্দর হবে। আলটিমেটলি হচ্ছে কোডগুলো লং টার্মে হচ্ছে আপনার বেনিফিট দিবে আর কি। ওকে, তো আমার মোটামুটি শেষ। আমি আর কোনো কোয়েশ্চেন্স এর অ্যান্সার দেখি দিতে পারি কিনা। উম, দেখে 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 এখানে। আচ্ছা, তো জাভা, এই যে ভাইয়া একটা কোয়েশ্চেন করছে যে হাউ টু ইমপ্লিমেন্ট এআই ফিচার্স ইন জাভা প্রপারলি অর এনি গুড লাইব্রেরিজ। তো রিসেন্টলি হচ্ছে স্প্রিং স্প্রিং থেকেই হচ্ছে আপনার অফিসিয়াল স্প্রিং এআই নিয়ে একটা লাইব্রেরি বের হয়েছে। স্প্রিং এ অনেক অফিসিয়াল লাইব্রেরি আছে, তার মধ্যে স্প্রিং এআই একটা রিসেন্টলি বের হয়েছে। তারা হচ্ছে আপনার একটা র্যাপার হিসাবে হচ্ছে কাজ করতেছে মেইনলি। সো আপনারা চাইলে হচ্ছে এটা এক্সপ্লোর করতে পারেন, ইভেন আপনাদের প্রজেক্টে হচ্ছে ইন্ট্রোডিউস করে দিতে পারেন, আপনারা যারা যারা প্রজেক্ট করতেছেন। তো আপনারা হচ্ছে এটাকে ইউটিলাইজ করে হয়তো আন্ডার দ্য হুড আপনার নিজের ইউজ করতে পারেন, আপনার নিজের কোনো বানানো এআই মডেল ইউজ করতে পারেন, অথবা হচ্ছে চাইলে থার্ড পার্টি কিছু বা ওই যে চ্যাট জিপিটি বা অনেক অন্য কিছু আপনি ইউজ করতে পারেন আর কি আন্ডার দ্য হুড। এই ধরনের মানে এই লাইব্রেরিতে হচ্ছে এই ধরনের একটা অ্যাবস্ট্রাকশন রাখছে। সো ও একটা কমিউনিকেট করবে আর কি সেভাবে। তো আপনারা হচ্ছে স্প্রিং এআইটা দেখতে পারেন, যারা যারা মানে এআইটাকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন আপনাদের প্রজেক্টের মধ্যে। আচ্ছা, আর হাউ টু ইমপ্লিমেন্ট এআই ফিচার্স যা প্রপারলি, স্প্রিং এআই স্প্রিং প্রজেক্ট নিয়ে যেহেতু করতেছেন, আশা করি সবাই করতেছেন। সো স্প্রিং এআইটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটা একটু দেখেন আর কি প্রজেক্টে। ও সরি, তারপর হচ্ছে আর কোনো কোয়েশ্চেন্স দেখতেছি না। আর হচ্ছে ভাই একটা কোয়েশ্চেন করছে যে 12 ফ্যাক্টরসটা একটু মাথার উপর দিয়ে গেছে। সো 12 ফ্যাক্টরস নিয়ে হচ্ছে আমি দেখি, আপনি একটা কাজ করতে পারেন, চ্যাট জিপিটিকে বলতে পারেন যে তুমি আমাকে স্প্রিং বুটটাকে 12 ফ্যাক্টরস বা 15 ফ্যাক্টরস দিয়ে হচ্ছে স্প্রিং বুটটাকে হচ্ছে তুমি স্ট্রাকচার করে দাও, স্প্রিং বুটে একটা প্রজেক্টে স্ট্রাকচার করে দাও। সে দেখবেন হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে আপনাকে 12 ফ্যাক্টরসকে রেফারেন্স ধরে ভাগ করে দিবে স্প্রিং বুটের বিভিন্ন ফিচারকে। ওকে, আর কেউ আমি আর কোয়েশ্চেন্স দেখতেছি না। সরি, একটু বেশি লম্বা করে ফেলছি, আধা ঘন্টার মতো। আহ, আর কেউ যদি কোয়েশ্চেন্স না থাকে আমি আজকের মতো শেষ করতেছি। থ্যাংক ইউ এভরিওয়ান যারা যারা জয়েন করছেন। জিনিসটা হয়তো অত গোছানো ছিল না, বাট আমি চেষ্টা করছি আপনাদেরকে অ্যাটলিস্ট কিছু না কিছু। ওকে, আচ্ছা, আমি আচ্ছা ডিসকর্ডে হচ্ছে যেটা হয়েছে, আমি ডিসকর্ডে অলরেডি হচ্ছে একটা থ্রেড খুলে বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার করে দিচ্ছি। আর তাছাড়া আজকের যেসব রিসোর্সগুলো হচ্ছে আমরা আমি যে নিয়ে আসছি এখানে, ইভেন যে ড্রয়িং এটাও আমি দিয়ে দেবো ডিসকর্ডে। এটার রেকর্ডের সেশনটা মনে হয় আপনারা পাবেন। সো আশা করি হচ্ছে এটা দেখতে পারবেন আর কি, আর আমিও প্রোভাইড করে দিব। আচ্ছা, এই যে যেটা বললাম ভাইয়া, যে আমি লার্নিং রিসোর্সগুলো হচ্ছে অলরেডি ডিসকর্ড, আমি একটু যদি দেখাই, আপনারা দেখতে পারার কথা। আমি আমি জানি না আসলে এটা কেন হচ্ছে। আপনারা যারা জাভা নিয়ে কাজ করতেছেন আপনাদের চ্যানেলেই হচ্ছে আমি পোস্ট করে দিচ্ছি অলরেডি, মানে আমি যেসব রিসোর্স গুলো ফলো করে থাকি আর কি। একটু যদি খেয়াল করেন এখানে, আমি যদি আমার এই যে লার্নাথন সার্ভারে যাই, সার্ভারের আন্ডারে যদি দেখেন রিসোর্সেস, এই যে রিসোর্সেস, এই যে জাভা স্ট্যাকের আন্ডারে রিসোর্সের আন্ডারে হচ্ছে জাভা অ্যান্ড স্প্রিং লার্নিং রিসোর্সেস। এখানে হচ্ছে আমি মোর দেন এনাফ রিসোর্স ভাইয়া শেয়ার করে দিছি। আপনাদেরও যদি কোনো রিসোর্স থাকে আপনারা শেয়ার করেন, সমস্যা নাই। বাট আমি যেগুলো মোটামুটি অথেন্টিক মনে করি সেগুলোই কিন্তু এখানে শেয়ার করে দিছি। সো রিসোর্স শেয়ারের ব্যাপারটা এখানেই। আর আরো কিছু, মানে আমাদের পুরো জার্নিটা মাত্র স্টার্ট হয়েছে অলরেডি, যদি সময় কিছুটা গেছে। বাট সময়ে সময়ে আরো কিছু রিসোর্স আমার কাছে আসলে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারাও যারা যারা পাবেন আপনারাও শেয়ার করে দিন। ওকে, পটেটো, আচ্ছা আচ্ছা, ওকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই যে আজকের তাহলে হচ্ছে আমি অ্যাটলিস্ট একজন আমার
সেশনে হচ্ছে আমার সেশনে হচ্ছে তারিফ করলো। তাহলে হচ্ছে আমার সেশনটা আমি ধরে নিচ্ছি মোটামুটি ফ্রুটফুল হইছে আরকি। ওকে? আর আর কারো কোনো কোয়েশ্চেনস? আদারওয়াইজ শেষ করতে পারি আজকের মতো। ইনশাআল্লাহ আবার কোন সেশনে আজকেরটা তো একটা থিওরির উপর গেছে। তাও প্র্যাকটিক্যাল যতটুকু পারে দেখাইছি। নেক্সট সেশনগুলো হয়তো প্র্যাকটিক্যাল হয়তো না। নেক্সট সেকশনগুলো প্র্যাকটিক্যালের উপরেই হবে। জাস্ট আজকে একটা ওভারঅল একটা জাভা নিয়ে যারা কাজ করতেছেন ওভার একটা ধারণা দেওয়ার ট্রাই করছি। ওকে? আহ আর কোনো কোয়েশ্চেনস দেখতেছি না। আর যদি কারো কোয়েশ্চেনস থেকে থাকে আমি একটু শেয়ার করি লাস্ট টাইমের মতো আমার স্ক্রিনটা। আপনারা হচ্ছে কিউএ সেশন তো এটা তো শেষ। আমার সাথে যদি কানেক্ট হইতে চান তাহলে হচ্ছে লিঙ্কডইনে হচ্ছে আমাকে আপনার লার্নাথন সার্ভারে হচ্ছে কোয়েশ্চেন করে রাখতে পারেন। আমি সময় পাইলে হচ্ছে দিয়ে দেওয়ার ট্রাই করবো অ্যান্সার। আপনারা চাইলে হচ্ছে লিঙ্কডইনে হচ্ছে আমাকে পার্সোনাল ভাবে হচ্ছে নক করতে পারেন, মেসেজ করতে পারেন, কানেক্ট হয়ে থাকতে পারেন। আমি সময় সময় বিভিন্ন ধরনের রিসোর্সগুলো প্রোভাইড করে থাকি। ওইখানেও প্রোভাইড করে বিভিন্ন ধরনের আর্টিকেল পেলে ওইখানেও শেয়ার করে থাকি। সো আমার ব্যাপারটাই থাকে আমি শিখি। আমার যে আমার যদি একটু শুরুতে দেখেন আমি হচ্ছে আমার এখানে একটা কথা লিখছে যে লার্নার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এক্সপ্লোরার। তো আমি শুধু জাভাতেই সীমাবদ্ধ থাকি না, অন্যান্য টেকনোলজি নিয়েও হচ্ছে ঘাটাঘাটি করার ট্রাই করি। চেষ্টা করি লার্নিং এ থাকা, আর যা শিখি সেটা আমার যারা ওয়ার্কার আছে তাদের সাথে হচ্ছে শেয়ার করার ট্রাই করি। ইনশাল্লাহ আপনারাও এটা করবেন। তাহলে হচ্ছে আপনার লার্নিং আরো পাকাপোক্ত হবে আর কি, ইনশাল্লাহ। ওকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন। আমি টেকনিক্যাল ডিফিকাল্টিসের জন্য সরি ভাই, এক্সট্রিমলি সরি, আমি প্রিপেয়ার ছিলাম না। আম, ইনশাল্লাহ সামনের সেশনগুলো একটু স্ট্রাকচার করে করার ট্রাই করব। আর আপনাদেরকে অ্যাটলিস্ট কিছু না কিছু যাতে শিখতে পারেন সেগুলো আসলে আমি চেষ্টা করবো কিছু নতুন কিছু ইন্টারেস্টিং কিছু নিয়ে আসার জন্য, যেগুলো সচরাচর হয়তো আপনারা দেখতে পান না আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।